বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রাজশাহী মহানগরী কর্তৃক আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে মুফাসসিরদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ডায়েরি বিতরণ আজকে নান্দনিক এবং প্রাণবন্ত আয়োজনে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, উত্তরবঙ্গের কৃতি সন্তান মাওলানা রফিকুল ইসলাম খান, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা, আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। রাজশাহী মহানগরীর পক্ষ থেকে আমরা প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন রাজশাহী ২ আসনের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক মনোনীত ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহীর প্রতিষ্ঠাতা পরিচালক, যার অক্লান্ত অবদানের ধারাবাহিকতায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল সহ কয়েকটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহীর অ্যানেস্থেসিয়া বিভাগের সম্মানিত অধ্যাপক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর স্যার, আজকে নান্দনিক এবং প্রাণবন্ত এই আয়োজনের সভাপতিত্ব করবেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রাজশাহী মহানগরীর সম্মানিত সভাপতি, বরেণ্য আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক অধ্যাপক হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব। আজকে প্রধান আলোচক হিসাবে উপস্থিত রয়েছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, কোরআনের মশাল হাতে গোটা বাংলাদেশে যার নির্ভীক পদচারণা, আলেমদের বিভিন্নভাবে কাছে টেনে দিক নির্দেশনা সহ বিভিন্ন নসিহা যার দ্বারা আমরা পেয়ে থাকি। আজকে অনুষ্ঠানের প্রধান আলোচক মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সাহেব। উপস্থিত রয়েছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন বিভাগীয় কমিটির সম্মানিত সভাপতি FM উপাধ্যক্ষ মাওলানা FM ইসমাইল আলম আল হাসানি সাহেব সহ বিভাগের সম্মানিত সহসভাপতি মাওলানা আয়ুব আলী শেখ, আমার সামনে বসা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে যারা বিভিন্নভাবে পরামর্শ এবং আর্থিক সহায়তা দিয়ে থাকেন, আমাদের সম্মানিত সতীজন সহ যাদেরকে নিয়ে আজকে আয়োজন, সম্মানিত মুফাসসির বৃন্দ, মিডিয়া কর্মী ভাইরা, সকলকে আবারও প্রাণঢালা অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনাদের ব্যস্ত সময় মধ্য দিয়ে এখানে এসে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করেছেন। সকলের প্রতি কৃতজ্ঞতা রইল। এ পর্যায়ে আমরা মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত করছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রাজশাহী মহানগরীর সম্মানিত প্রকাশনা সম্পাদক হাফেজ কারি মাওলানা জাকির হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال وما لكم لا تقاتلون في سبيل الله في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله العظيم ইরশাদ হচ্ছে বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা হতে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আর তোমরা আল্লাহর পথে এবং সেই অসহায় নারী পুরুষ ও শিশুদের জন্য যুদ্ধ করবে না কেন, যারা বলে হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এই শহর থেকে বের করে আনো, যারা অধিবাসীদের অত্যাচারী, আর আমাদের জন্য নিজেদের পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন এবং আমাদের নিজেদের পক্ষ থেকে একজন সাহায্যকারী বানাও। মহান আল্লাহ যথার্থই বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুফাসসিরিন কিরাম,
আপনারা জানেন সকলের কর্মব্যস্ততা রয়েছে। বিশেষ করে আমরা এই জাতীয় মেহমান বৃন্দকে পেয়েছি, ওনাদের আরও কর্মব্যস্ততা, কাজেই আমরা যে প্রোগ্রাম শিডিউল এর একটু ব্যতিক্রম করতে হচ্ছে। আমরা আছি এবং পরবর্তীতে আমরা থাকব, এখানে প্রোগ্রাম করব। সময় স্বল্পতার কারণে আমরা এ পর্যায়ে সংক্ষেপে স্বাগত বক্তব্য দিয়ে আমরা মূল মেহমানের কাছে চলে যাব। স্বাগত বক্তব্য রাখছেন আমাদের সম্মানিত অভিভাবক, রাজশাহী মহানগরীর সম্মানিত সভাপতি অধ্যাপক হাফেজ কারি মাওলানা আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আমাদের প্রাণপ্রিয় সংগঠন মুফাসসিরিনে কিরামদের ঐতিহ্যবাহী বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রাজশাহী মহানগরীর উদ্যোগে আজকে মুফাসসিরদের করণীয় বর্তমান প্রেক্ষাপটে এবং ডায়েরি বিতরণী অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় মুরব্বী, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় দায়িত্বশীল আমাদের জনাব রফিকুল ইসলাম খান ভাই, উপস্থিত আছেন বিভাগের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের মাজলিসুল মুফাসসিরিনের যুগ্ম মহাসচিব মাওলানা আল হাজরুল আমিন, অন্যান্য নেতৃবৃন্দ, সামনে বসা সুধীমণ্ডলী। আমরা অনুষ্ঠানটা শুরু করতে একটু দেরি করে দিলাম। মেহমানগণ অনেকক্ষণ থেকে আমাদের মাঝে এসে বসে আছেন, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সময় খুবই সংক্ষেপ, কাজ আমাদের অনেক বাকি, মেহমানদের আরও প্রোগ্রাম আছে। তা আমি স্বাগত বক্তব্যে আমি লম্বা করব না, শুধু এতটুকুই বলবো যে প্রেক্ষাপটকে সামনে নিয়ে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন গঠিত হয়েছিল এবং যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে নিয়ে আল কোরআনকে আমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করব, নিজেদের জীবনে তা বাস্তবায়ন করব এবং আমাদের যে গ্রাউন্ড, মাঠে ময়দানে, সামাজিক অঙ্গনে, সর্বক্ষেত্রেই কোরআনের যে মূল দাবি, এই স্পিরিটকে আমরা নিজেরা লালন করে রাষ্ট্রীয় পর্যায়ে এই স্পিরিটের আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র গঠনের যে ইমানি দায়িত্ব, এই চেতনাকে সামনে নিয়েই আমরা পথ চলা এবং আগামী দিনে আমরা এই স্পিরিটের ওপরে পথ চলতে চাই ইনশাআল্লাহ। আমাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আপনারা যারা এখানে এসেছেন সকলকে মোবারকবাদ। মেহমানদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি, ওনারা মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, এজন্য সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর তোহা বিন জহুরুল ইসলাম, আজকের এই অনুষ্ঠানের সহকারী সঞ্চালক। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকের এই মহৎ অনুষ্ঠানের আমাদের বিশেষ আলোচক উপাধ্যক্ষ মাওলানা FM ইসমাইল আল হাসানি, সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রাজশাহী বিভাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ প্লেস রাজশাহী মহানগরী কর্তৃক আয়োজিত মুফাসসিরিনে কেরামদের বর্তমান প্রেক্ষাপটে করণীয় এবং 2025-26 সেশনের ডায়েরি বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মহানগরীর সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আবুল কালাম আজাদ, আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি, আমাদের মাঝে আমরা সৌভাগ্যবান রাজশাহী মহানগরীর জন্য এইটা এক বিশেষ পাওয়া
বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হজরত মাওলানা রফিকুল ইসলাম খান, আমাদের মাঝে উপস্থিত রাজশাহী সদর আসনের সম্মানিত জামাত ইসলামী কর্তৃক মনোনীত নমিনি, এই রাজশাহীর সামনের দিনের স্বপ্নের এক বাতিঘর আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ডাক্তার জাহাঙ্গীর সহ অন্যান্য নেতৃবৃন্দ, মজলিসের কেন্দ্রীয় বিভাগীয় মহানগরী পর্যায়ের সকল নেতৃবৃন্দ, সামনে উপস্থিত মুফাসসিরিনে কেরাম, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে সবাইকে নিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং তাসলিমাত প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। আজকের এই প্রোগ্রামে আমি আমার অনেক শিডিউল চেঞ্জ করে এখানে এসেছি শুধু মেহমানদের সঙ্গে একটু সাক্ষাতের জন্য। যে সমস্ত মেহমান এখানে আসছেন আমরা ইচ্ছে করলেই পাবো না, যার কারণে এসেছি। যে ভাইদের সঙ্গে আজকে সামনে কথা বলছি তাদেরকে পাইতে অনেক কষ্ট হয়, যার কারণে আপনাদের সামনে এসেছি। প্রিয় ভাইয়ের আমার, আমি শুরুতেই রাজশাহী বিভাগের পক্ষ থেকে রাজশাহী মহানগরীর সকল মুফাসসিরদেরকে আমি মোবারকবাদ জানাই, সকলকে আমি ওয়েলকাম জানাই। সঙ্গে সঙ্গে আমি আহ্বান জানাবো, বর্তমান সময় এই প্রেক্ষাপট, বাংলাদেশের জমিন, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের এই পরিবেশ ইসলামকে চাচ্ছে। ব্যক্তি শুধু না, পরিবার শুধু না, সমাজ, রাষ্ট্রীয় সর্বস্তরে ইসলামকে দেশের জনগণ দেখতে চায়। এই দেখার দায়িত্ব, দেখানোর দায়িত্ব বিশেষভাবে ওলামায়ে কেরামদের জন্য রয়েছে। যা রাজশাহীবাসী, রাজশাহীর ওলামায়ে কেরাম, রাজশাহী মাজলিসের সকল সদস্যবৃন্দকে অনুরোধ করব, আল কোরআনের যে কথাটা আমরা বলি, মঞ্চে যে বক্তব্য আমরা দিই, যে ঝাঁকানো কথাবার্তাগুলো বলি, সর্বপ্রথম এই ঝাঁকানো কথাগুলো, এই স্পিরিটের কথাগুলো আমার গোটা বডিতে সেট করতে হবে, আমার পরিবারে সেট করতে হবে। এরপরে জনগণের সামনে আমরা উপস্থাপন করব। অন্যথায় কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাদেরকে অপরাধী হিসাবে, আসামি হিসাবে উঠতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইয়ের আমার, আপনাদের জানা রয়েছে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে সাহাবায়ে কেরাম একে একে যখন শপথ করছিলেন, রাসূলের 1400 সাহাবীর একজন সাহাবী কি ওই জায়গায় রাসূলের হাতে শপথ নিতে বাদ ছিল? ওলামায়ে কেরামদের কাছে আমার প্রশ্ন, উত্তর চাচ্ছি না, আমি ওলামায়ে কেরামদের কাছে এই প্রশ্ন রেখে বলতে চাই, এই বাংলাদেশের জমিনে ইসলাম কায়েমের জন্য যে শপথ গ্রহণ করার প্রয়োজন, আমাদের মুরব্বী সংগঠন আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, আল্লাহর রাসূল যা শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা দিয়েছেন, আজকে এখান থেকে আমাদের শপথ নিতে হবে, এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা সর্বোচ্চ এই 2025 সালের মধ্যে আমরা যেন শপথের কর্মী হতে পারি, যেন সাহাবায়ে কেরাম যেই শপথ নিয়েছিলেন সেই আলোকে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে আমরা শপথ গ্রহণ করব, শপথের কর্মী হব ইনশাআল্লাহ। আমি মজলিসুল মুফাসসিরিন রাজশাহী বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানিয়ে আমার আজকের প্রধান অতিথি জনাব মাওলানা রফিকুল ইসলাম খান ভাই সহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে রাজশাহী বিভাগের পক্ষ থেকে আবারও জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুফাসসিরিন কেরাম, আপনারা জানেন অনেক প্রোগ্রাম শিডিউল হাতে নিয়ে উনি ছুটে আসেন। তারই স্মৃতি বিজড়িত মতিহারের সবুজ চত্বর নামে খ্যাত রাজশাহী মহানগরীতে উনি যেহেতু আসেন, এই জন্যে তাদেরকেও আমাদের সুযোগ দেওয়া উচিত, কি বলেন আপনারা? এই জন্যে আমরা ওনাকে অন্যান্য ভাইদের সুবিধার জন্য তাকে ছেড়ে দিতে চাই। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকে নান্দনিক এবং প্রাণবন্ত এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, উত্তরবঙ্গের কৃতি সন্তান, হিমালয় উপমহাদেশের সর্ববৃহৎ ইসলামী আন্দোলন বাতিলের আতঙ্ক বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। আমি তাকে বক্তব্য দেওয়ার জন্য
সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা রসুলিহিল করিম ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের রাজশাহী মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মুফাসসির সমাবেশের জনাব সভাপতি, আমাদের সকলের ওস্তাদ হাফেজ কারি মাওলানা আবুল কালাম আজাদ, আজকের এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর সম্মানিত নায়েবে আমির, এই আসনের জামাত মনোনীত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত মনোনীত প্রার্থী বিশিষ্ট চিকিৎসক জননেতা জনাব ডাক্তার জাহাঙ্গীর, মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহকারী সেক্রেটারি, আমাদের সবার প্রিয় ভাই জনাব মাওলানা রুহুল আমিন সহ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত মুফাসসিরিনে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? আপনাদের সাথে পুরো সময়টা থাকতে পারলে ভালো লাগতো, আলেম ওলামার সংস্পর্শে থাকতে পারলে তো ভালো লাগারই কথা। যেহেতু আমার ওই শিডিউল প্রোগ্রাম, যে আমি বলতেছিলাম কাউকে এর মধ্যে আমার আর 2টা মিটিং শেষ হয়ে যেত, যে সময় আমি এখানে আছি আর কি। আলহামদুলিল্লাহ, আমি ভূমিকা ছাড়া কয়েকটি কথা আপনাদেরকে বলতে চাই। মাজলিসুল মুফাসসিরিন প্রতিষ্ঠিত হয়েছে বলা যায় আমার হাত দিয়ে আর কি। বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপট যদি আমরা ধরি, একদিকে বাংলাদেশ আর একদিকে হলো আলেম ওলামা। আলেম ওলামাদের মধ্যে আবার যারা মুফাসসির, তাদের পজিশনটা আরও একটু উপরে আগায়া। প্রথম কথা হলো যে বাংলাদেশে শুধু নয়, এই উপমহাদেশের রাজনীতিতে আলেম ওলামাদের একটা বিরাট গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে, সিপাহী বিপ্লব থেকে শুরু করে অনেক ঘটনার সাথে আলেমরা জড়িত। শুধু জড়িত নয়, আলেমরা নেতৃত্বের ভূমিকা পালন করেছে। বাংলাদেশের প্রেক্ষাপটেও আলেম ওলামারা অনেক গুরুত্বপূর্ণ। আমি ঢাকা মহানগরীর এক ওলামা সম্মেলনে 2-3 দিন আগেই বলছি কথাটা, যে বাংলাদেশের মানুষ এখনও আলেম ওলামাদেরকে ভালো মানুষ মনে করে, তাদেরকে অনুসরণ করে, তাদের সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাদের কথা শোনে। বাংলাদেশের একটা বড় অংশ মানুষ তাদের কথা মানে। সুতরাং এই দেশে সামাজিকভাবে এবং পারিবারিকভাবে অনেক অনুষ্ঠান আছে, যে অনুষ্ঠানগুলি আলেম ওলামাদেরকে বাদ দিয়া শুরুই করা যায় না। এটা হলো আমাদের দেশের কৃষ্টি এবং কালচার। সেদিক থেকেও আলেম ওলামারা আরও অনেক গুরুত্বপূর্ণ। আমাদের শহীদ আমিরে জামাত, উনি তো আপনারা যারা কাছে থেকে দেখুন খুবই বড় মাপের আলেম, অনেক বড় মাপের আলেম। উনি বোর্ড স্ট্যান্ড করা ছাত্র ছিল। উনি বলতেন যে এই দেশে আলেম ওলামাদেরকে বাদ দিয়ে ইসলামের বিজয় কল্পনা করা যায় না। তাহলে আলেম ওলামারা কত গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য কি আর ব্যাখ্যার দরকার আছে? এজন্য ব্যাখ্যা ছাড়া আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলতে চাই। 1 নম্বর কথা হলো, এই বাংলাদেশে আলেম ওলামারা
গত 15-16 বছর সবচাইতে বড় মাজলুম ছিল, সবচাইতে বেশি জুলুম নির্যাতনের শিকার আলেম ওলামারা ছিল। তাফসির মাহফিলে আলেম ওলামাদের মাইক কেড়ে নেওয়া হয়েছে। তাফসির মাহফিলে যাওয়ার সময় ওসি সাহেব ফোন করে বলতো যে হুজুর আজকে আসেন না। কেন? বলছে উপর থেকে নির্দেশ আছে। ছিল কি না এরকম? আবার ওইরকম পরিবেশ হোক, এটাকে আমরা চাই। বলেন চাই কি না? ইতিমধ্যেই মুফাসসিরদের বক্তৃতার মাঝখানে এখন তো কিন্তু ফেসিবাদ নাই, আছে, আওয়ামী লীগও নাই, কিন্তু বক্তব্যের মাঝখানে আলেমদের বক্তব্য থামায় দেওয়া হইতেছে না। এরা কারা? এরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সুযোগ পায় তাহলে সিনারি কি হবে আপনি অনুমান করেন? সম্মানিত মুফাসসিরিন ইকরাম, আলহামদুলিল্লাহ, আমি সব জায়গায় একটা কমন কথা বলি যে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে কত বছর হলো? 54 বছর চলতেছে। আপনার কয়টা দল এই দেশ শাসন করেছে? 3টা দল। 3টা দল আমাদের এই দেশে পর্যন্ত এই 54 বছর শাসন করেছে। এক দল শুরুতে ছিল, আবার এই লাস্ট শেষে তারাই ছিল। এটা ব্যাখ্যা করার দরকার নাই। আর এক দল অতিরিক্ত দালালি করার কারণে নিজেরা বিলুপ্ত হয়ে গেছে। দালালির রেজাল্ট কিন্তু খুবই খারাপ। আপনারা শুনে তখন আমরা জেলখানায়, আমি তো সর্বশেষ যেবার গ্রেপ্তার হইলাম একদম এই জানুয়ারির 7 তারিখের নির্বাচনের পর আমাদের ছেড়ে দেওয়া হইল। আমি তো এক নাগারে 3 বছর জেলে ছিলাম, এই শেষবার আর কি। তো যেটা বলছেন তখন আমরা জেলে, তখন সেই দলের বর্তমানে যিনি চেয়ারম্যান তিনি ইন্ডিয়া গিয়েছিলেন। ইন্ডিয়া থেকে ফিরে এসে সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন যে নরেন্দ্র মোদীর সাথে আপনার কি কি আলাপ হয়েছে? মেলা আলাপ হয়েছে, তবে বলা যাবে না অনুমতি ছাড়া। মানে তাদের অনুমতি লাগবে। কীরকম দালালের দালাল আর কি, মানে আত্মস্বীকৃত দালাল ছিল। এরা এখন রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আর একটা দল যারা আছে এদেরও আগের রেকর্ড খুব বেশি ভালো না। আবার এই 5ই আগস্টের পর থেকেও এই 1 বছরে তাদের সে আগের ধারাবাহিকতা রক্ষা করছে আর কি। আমি কিন্তু এটা আপনাকে বক্তৃতার জন্য কইতেছি না, আল্লাহর রাস্তায় এটা বক্তৃতা বললেন না। এরা আমরা রাজনীতিবিদ যারা আছি তারা কোনো আর কি। আমি যেটা বলার জন্য, এ কারণেই বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে চা স্টল থেকে সচিবালয়ে সর্বত্রই কিন্তু একটা নতুন আওয়াজ উঠেছে যে সবাইকে দেখা শেষ, এবার দেখব জামাত ইসলামী বাংলাদেশ, দাড়িপাল্লার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। এর সাথে আপনারা ইতিমধ্যেই বিভিন্ন জরিপ যেটা হচ্ছে, 5ই আগস্টের পরে তো তারা মনে করছিল যে তারা দেশের মালিকই হয়ে গেছে। তাদের হাবভাব এরকম ছিল না, মানে ক্ষমতা এসে গেছে, খালি শপথটা বাকি। কিন্তু বিভিন্ন জরিপের রিপোর্টে তারা কিন্তু একটু থমকে গেছে। আবার সর্বশেষ ডাকসু এবং জাকসুর নির্বাচনের ফলাফলের পর কিছুটা আসলে থমকে গেছে যে তারা যেটা মনে করতেছে সেটা নাও হইতে পারে। আমি বেশি বিস্তারিত বলতেছি না, আমি যে কথাটা বলার জন্য এই কথাটা আমি বলতেছি। মানুষ এখন ইসলামের পক্ষে। আমি খুবই আশ্চর্য হই নাই অবশ্য, এক বক্তা ওই বরিশালের ওই দিকে বাড়ি, একজন মুফাসসির, উঠলে ওঠার আগে 5টা কথা বলে 4টে কথা জামাতের বিরুদ্ধে কয়। সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দিন রাত্রে সে তার ওয়াজ মাহফিলে বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ইসলামের পক্ষে রায় দিছে আর কি, এরা ইসলাম চায়।
আমার কথা কি আপনি বুঝতে পারছেন? এই জন্য বাংলাদেশের মানুষ এখন ইসলামের পক্ষে। এর সাথে আরেকটা যুক্ত হয়েছে, অলমোস্ট অধিকাংশ ইসলামী দল এখন ঐক্যবদ্ধ, আলহামদুলিল্লাহ। এটা বাংলাদেশের ইতিহাসের জন্য, রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সময়ে ওলামায়ে কেরামের এক বিরাট দায়িত্ব এসে অর্পিত হয়েছে, বিশেষ করে আপনারা যারা বক্তা। এজন্য আমি আপনাদের জন্য কয়েকটা কথা বলতে চাই একেবারে কাটছাট করে। নাম্বার 1, আমরা যারা বক্তৃতা করি আমাদের এলেমের দিক থেকে আমাদের আরও মজবুত হইতে হবে। মানে আপনার ভিতরে যদি মাল মশলা থাকে, আপনি যেখানেই যান খালি বের হইতে থাকবে আর কি। এইটা না থাকলে আমরা সুবিধা করতে, এবং এই হাদিস তো আমাদের সবার জানা আছে, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের গভীর জ্ঞান দান করেন। তা আমরা বিশ্বাস করি আলেম ওলামারা গভীর জ্ঞানের অধিকারী হবেন, বিশেষ করে বাংলাদেশের দিনকে যারা আমরা বিজয়ী করতে চাই তাদের জন্য, 1 নম্বর। 2 নম্বর হলো আমরা যা বলবো তা করব। আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। আমরা যেন এইরকম না হই, যা বলি তা আমরা নিজেরা করি না, এরকম যেন আমরা না হই। 3 নম্বর, আমরা বক্তৃতা করার সময় একই লাইনে বক্তৃতা করি। বক্তৃতার মধ্যে কোরআন হাদিসের রেফারেন্স প্রাধান্য পাবে, কিন্তু আমাদের যারা একটু ভালো বক্তা, মানুষ দেখলেই কিন্তু আর হুঁশ থাকে না। রাগ করেন না আমার কথা। আমাদের শহীদ আমিরে জামাত বলতেন, তোমরা যারা বক্তা তাদের জোশের সাথে হুঁশও থাকতে হবে। কাজেই আপনারা যারা বড় বড় বক্তা তাদের জন্য এটা আরও বেশি প্রযোজ্য। আরেকটা জিনিস, আমার অবজারভেশন ভুল হলে মাফ করে দিন, মানুষকে বোঝানোর জন্য কোরআন হাদিসের রেফারেন্সের সাথে আমারও 2 কথা যোগ করে দেওয়া, এটা মোটেই সঠিক নয়। আপনারা কি আমার সাথে একমত কিনা? আপনার কথা আপনি আলাদা কন, কিন্তু কোরআন হাদিসের রেফারেন্সের সাথে আপনি আবার 3 শব্দ নিজেরটা যোগ করে দেওয়া, এটা মোটেই সঠিক নয়। রাগ করলেন নাকি আমার কথা? এটা ঠিক হবে না। ইতিমধ্যেই এর সাথে সাথে আর একটু যোগ করে বলি, কোরআন হাদিসের বক্তব্যের বাইরে অন্য প্রসঙ্গে অতিরিক্ত বলা। ইতিমধ্যেই অনেক প্রখ্যাত বক্তা যারা, এদের ব্যাপারে কিন্তু আমাদেরকে মেসেজ আসতেছে যে খান ভাই এই বক্তাদেরকে আপনারা থামান। আজকে আমার ডাক্তারদের সাথে প্রোগ্রাম ছিল, এরাও প্রশ্ন উত্তর সময় এই প্রশ্ন করছে, নামও বলছে XYZ, বলছে আপনারা এই বক্তাদেরকে থামান। আমি কিন্তু আবার এদেরকে বলিও, আমি একজনকে বলছি, এই মিয়া তুমি তো কোরআন হাদিস অনেক ভালো জানো, এগুলোকে আবার লাইভ টাইপ করতেছেন নাকি? হ্যাঁ, লাইভ অফ করে দেন। তা আমি বললাম, এই মিয়া তুমি তো অনেক ভালো বক্তা, তোমার কোরআন হাদিসের জ্ঞানও ভালো আছে, তো এই বক্তৃতার সময় এইটা ওইটাও কখন, তুমি তো কোরআন হাদিসের বক্তব্য রেখেই তো শেষ করতে পারবা না। এটা আপনাদের জন্য কিন্তু আমরা এটা কথা, ঠিক আছে? অতিরিক্ত কথা বললে বক্তার ওজন কমে যায়, বক্তার ওজন কমে যায়, কথার তাসির নষ্ট হয়ে যায়। আমার কথা কি বুঝতে পারছেন? এটা কয় নম্বর হলো আমার কথা? 3 নম্বর হয়েছে। 4 নম্বর কথা হলো, আমাদের আলেমরা কোনো অবস্থাতেই কোনো বিতর্কিত বক্তব্যে যাবেন না। তার কারণ আমাদের এই ছোট্ট দেশে নানান জাতের লোক বাস করে, কেউ হানাফি, কেউ শাফি, কেউ হাম্বলি, আছে না? কেউ আহলে হাদিস, কেউ আহলে সুন্নাহ ওয়াল জামাত
ইত্যাদি ইত্যাদি। কাজেই এত কথা বলার আছে বক্তৃতায়, এগুলো না বললেও আপনি বলতে পারবেন নাকি? ঢাকায় এক খুব ভালো মসজিদ, বড় মসজিদ আর কি, এই কঠিন মুহূর্তের জন্য আমি ইমাম সাহেব চলে গেছে, না বলেই চলে গেছে, ইমাম পালাইছে তা তো কওয়া যায় না, সে চলে গেছে। পরে কমিটির লোক আমাকে বললো যে খান ভাই একজন ভালো আলেম দেন, মানে ভালো ইমাম, ভালো বড় মসজিদ। তা আমি একজনকে দিলাম, উনি নামাজও পড়েছে কয়দিন। এই বেতেরের নামাজ 1 রাকাত না 3 রাকাত না 5 রাকাত, এইটা নিয়ে উনি জুমার খুতবায় বক্তব্য করে ওনার একটা মত দিয়ে দিছে। আপনি এতটুকু বলতে পারেন 1 রাকাতও পড়া যায়, 3 রাকাতও পড়া যায়, 5 রাকাতও পড়া যায়, আপনি যেটা পড়তে চান সেটা পড়া আপনার স্বাধীনতা। এই যে ওনার মতটা বলার কারণেই মুসল্লিরা যারা ওই মতের বিপক্ষে তারা কিন্তু ফুসে উঠল। পরে আমাকে ওই কমিটির সভাপতি সেক্রেটারি এসে বললেন যে খান ভাই এই বক্তা এই ইমাম দিয়ে তো এখন আর সামনে চলা মনে কঠিন হবে। আমার কথা কি আপনি বুঝতে পারছেন? এই জন্য আমরা সবসময় মাসলা মাসাইলের কোনো বিতর্কে জড়িত হবে না। আমাদেরকে যারা আগে এক সময় মৌদুদিবাদ হ্যান ত্যান এগুলো বলতো না, এরা আমাদের সাথে আসে না? নাই এখন? হ্যাঁ আসছে, খালি আসেই না, এখন জামাতের পক্ষে আমার চাইতে ভালো করে কয়। আমরা যত সুন্দর করে বলতে না পারি তারা আমাদের চাইতে আরও সুন্দর করে। আপনার মামুনুল হক সাহেব সে যেমন পরিচিত বাংলাদেশের একজন, সে সাইদি সাহেবের ব্যাপারে কী বক্তব্য রাখছে দেখছেন আপনারা? আপনাদের চোখে পড়ে নাই। অসাধারণ, আমাকে বলতে বললেও হয়তো আমি ওইভাবে বলতে পারতাম না। তো এজন্য ধৈর্য ধরেন। রসুল কোরআনে একটা আয়াত আছে না সূরা আহকাফে, ফাসবির কামা সবারা উলুল আজমি মিনার রসুল, ধৈর্য ধরো এমন ধৈর্য যেমন ধৈর্য ধরেছিলেন দৃঢ়চেতা রসুলগণ। ধৈর্য ধরা মানে কিন্তু দুর্বলতার লক্ষণ না। আমাদের সমাজে ধৈর্যের ব্যাখ্যা হলো পারতেছি না যখন তখন চুপচাপ থাকলাম না। ধৈর্যর অর্থ হলো যখন যে ভূমিকা রাখা দরকার সেটার নাম হলো ধৈর্য। কাজেই আমাদের তো একেবারে নীতি জামাত ইসলামের নীতি আগের থেকেই আছে, যেটা কোরআনের নীতি, ইদফা বিল্লাতি হিয়া হাসান ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া হাসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামিদ। এটা তো একেবারে কমন নীতি, আল্লাহই বলে দিছে, এটা ফলো করলে আর কিচ্ছু লাগে না। এই জন্য আমরা কোনো অবস্থাতেই বিতর্কিত বক্তব্যে যাব না। অনেক সময় বক্তা যারা ভালো তারা কিন্তু বলতে বলতে বিতর্কিত কথাও 2টা বলে ফেলে। 2 ঘন্টা চমৎকার ওয়াজ করছে, সবাই খুব কনভিন্স হয়ে গেছে, একটা শব্দ 2টা শব্দ এদিক ওদিক বলার কারণেই এই পুরো বক্তৃতাটাই তার প্রশ্নবিদ্ধ হয়ে গেল। এইটা আমরা কোনো অবস্থাতেই করব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর সবচাইতে এখন বেশি প্রয়োজন আলেম ওলামার ঐক্য। এখন প্রয়োজন কি? আলেম ওলামার ঐক্য। আপনারা কি ভাবছেন? আমি কিন্তু এটা ভাবি। বাংলাদেশের মসজিদ সংখ্যা কত? হ্যাঁ, 3.5 লাখ থেকে 4 লাখের মধ্যে হবে। এই 3.5 লক্ষ মসজিদ থেকে যদি একই লাইনে আসন্ন নির্বাচনের আগে বক্তব্য কওমি আলিয়ার আলেমরা রাখতে থাকে, সমাজের সিনারি কি হবে আপনারা কি অনুমান করতে পারছেন? হ্যাঁ, পুরো সমাজ চেঞ্জ হয়ে যাবে। আমি তো খুবই দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে বাংলাদেশের নির্বাচন হবে ডাকসুর মতো ইনশাআল্লাহ। আমি ডাক্তারদের প্রোগ্রামে একটা কথা বলছিলাম, ডাকসু নির্বাচনের 3 দিন আগে একটা দলের সিনিয়র নেতা উনি টকশোতে উপস্থাপক তাকে জিজ্ঞাসা করছে যে ভাই আর 2 দিন বা 3 দিন পরে তো ডাকসু নির্বাচন, কি বুঝতেছেন? কই কেন? ছাত্রদল পূর্ণ প্যানেল পাস করবে। বলে কেন? বলে আপনারা বুঝিয়ে বলতেছেন না বুঝিয়ে বলতেছেন? কই কেন? ছাত্রছাত্রীরা ভোট দিবা আর কাক, মানে জমিদারি ভাবটা হলো জমিদারি, মানুষের ভোট দেওয়ার জায়গা নাই, ওনাদেরকে ভোট দেয়। বাংলাদেশ কি ওই জায়গায় আছে? বলেন বাংলাদেশ ওই জায়গায় আছে?
কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে আন্দোলন হয়ে কি ফেসিবাদ মুক্ত হয়েছে? কোনো রাজনৈতিক দলের নেতা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন নেতৃত্ব দিয়েছে? নো। আন্দোলন শুরু করছে জনগণ, একেবারে ছাত্ররা। আলটিমেট একটা পর্যায়ে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, খেটে খাওয়া দিনমজুর সবাই মিলেই ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে ফেসিবাদ বিদায় হয়েছে, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ হয়েছে। এই আন্দোলনে প্রায় 2000 লোক শহীদ হয়েছে। বাকি লোকেরা আছে না নাই? হ্যাঁ আছে, মাথায় রাখতে হবে। এই জন্য যে রাজনৈতিক দল বালুর টাক সরাইতে পারে না, তারা কি করতে পারবে মানুষ জানে না, বোঝে না। কাজেই মানুষ কিন্তু বাংলাদেশের মানুষ ওই জায়গায় আর এখন নেই, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। এজন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, বক্তৃতা এক লাইনে হবে। আলেম ওলামার ঐক্যটাকে আমাদের এখন দৃঢ় করা হলো আমাদের সময়ের এখন সবচাইতে বেশি প্রয়োজন। আলেম ওলামা, পীর, মাশায়েখ, ইসলামী ব্যক্তিত্ব, ইসলামকে পছন্দ করে, সমমনা দেশপ্রেমিক রাজনৈতিক দল, আমরা একসাথে আগামী দিনে নির্বাচন করব ইনশাআল্লাহ। এরকম একটা নির্বাচন হইলে বাংলাদেশের রাজনীতির গতিধারা চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ, যেখানে মানুষ স্বাচ্ছন্দ্যে ভোট দেওয়ারও একটা সুযোগ পাবে। আর আলেম ওলামারা সেই লড়াই সংগ্রামের নেতৃত্বের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকাল্লাহ, মোবারকবাদ আজকের প্রধান অতিথিকে। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রাজশাহী মহানগরীর পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই পর্যায়ে ডায়েরি বিতরণ আনুষ্ঠানিকভাবে একজন ডায়েরি নিয়ে আমরা ফটো সেশন করে ওনাকে ছেড়ে দিতে চাই। আলহামদুলিল্লাহ, আমাদের ডায়েরি বিতরণের যে কাজ সেটা সুন্দরভাবে সম্পন্ন করলেন মেহমানরা। আমাদের সবার পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি, আমাদের ডায়েরি বিতরণের কাজ আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। সবার পক্ষ থেকে আমাদের আজকের এই মহতী অনুষ্ঠানের বরেণ্য সভাপতিকে সবার পক্ষ থেকে ডায়েরি হাতে তুলে দিয়েছেন আজকের অনুষ্ঠানের বরেণ্য প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়। সম্মানিত মুফাসসিরগণ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি মাওলানা আরিফুল ইসলাম, সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রাজশাহী মহানগর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান রবের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে রব আজকের এই মহতী প্রোগ্রামে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন এবং দুটি কথা বলারও সুযোগ দায়িত্বশীলদের মাধ্যমে করে দিয়েছেন। এজন্য আমরা সকলে আমি সহ আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং আখির নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লক্ষ কোটি দরুদ ও সালাম সকলে বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুফাসসির পরিষদ বাংলাদেশ মাজলিসুল মুফাসসির পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ডায়েরি বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সুযোগ্য দক্ষ মাহির সভাপতি, বিশিষ্ট আলেমীদ্বীন, বিশিষ্ট বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব অধ্যাপক হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, আজকের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী জনাব অধ্যাপক রফিকুল ইসলাম খান ভাই। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন পরিষদের সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব মাওলানা রুহুল আমিন, আমাদের সকলের বড় ভাই জনাব আইয়ুব আলী শেখ, অত্র মহানগরীর বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন পরিষদের সম্মানিত সেক্রেটারি জনাব উজ্জ্বল ভাই। আসলে সময় খুব কম, সবাই কথা বলবে, আমি ছোট মানুষ, আমাকে সুযোগ দিয়েছে, আমি দু একটি কথা বলেই শেষ করছি। সেটি হলো যে আমরা যারা দায়িত্ব পালন করছি মাঠে ময়দানে, আমাদের মেহমান বলেছেন আমাদের অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সামনে অগ্রসর হতে হবে এবং কথা যখন বলবো কথাগুলোর শেষ পরিণতি আমাদের দাঁড়াবে এরকম যে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন বিজয় হবে কি করে, এই জমিনের মানুষগুলো পথ ভোলা, দিন ভোলা, ইসলাম ভোলা মানুষগুলো কি করে ইসলামের পথে আসবে এবং ইসলামের সঠিক পথে, হক পথে কি করে আসবে, এই বিষয়ে আমরা মাঠে ময়দানে কথা বলব। সেই সাথে সাথে জাতির শ্রেষ্ঠ সন্তান আমরা যারা ওলামায়ে হযরত, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন সূরাতুল ফাতিরের 28 নম্বর আয়াত, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহকে ভয় করে যারা আমার বান্দার মধ্যে ওলামা, ওলামায়ে হযরতগণ আল্লাহকে বেশি ভয় করে। এই জন্য নিজেরা আল্লাহর প্রতি ভয় খৌফ রেখে নিজের প্রতি খেয়াল রেখে, অর্থাৎ আমি যেন আমল করে জান্নাতে যেতে পারি এবং আমার আমল দেখে, আমার কথা শুনে যেন অন্যরাও জান্নাতে যেতে পারে, আমার সাথী হয়ে একসাথে জান্নাতে যেতে পারি, সে আলোকে আমাকে আপনাকে মাঠে ময়দানে কাজ করতে হবে। এই জন্য মূল সংগঠন ছাড়া কখনো দূরে সরে যাওয়া যাবে না, মূল সংগঠনের সাথেই আমাদের থাকতে হবে। মূল সংগঠন যেভাবে আমাদের নির্দেশনা দেবে আমরা সেইভাবে চলব, সেইভাবেই আমরা আমল করব, সেইভাবে আমরা কথা বলবো, সেইভাবে আমরা মাঠে ময়দানে কাজ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক নসিব করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুব স্বল্প সময় চমৎকার বক্তব্য রাখলেন মাওলানা আরিফুল ইসলাম ভাই। সম্মানিত সুধীমণ্ডলী, সবুজ নগরী, শিক্ষানগরী, রাজশাহী মহানগরীর বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের ডায়েরি বিতরণ প্রোগ্রামে পর্যায়ে আমাদের সামনে কথা রাখছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ কারি মাওলানা হাবিবুর রহমান কাসেমি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুলু লিন-নাসি হুসনা। সম্মানিত হযরত উলামা ইকরাম, আসরের নামাজ খুব কাছাকাছি, কোনো প্রকার সম্বোধন করা ছাড়াই শুধু আপনাদের সকলকেই সুস্বাগতম জানিয়ে দু একটি কথা আমি বলবো, যেহেতু দায়িত্বটা ঘাড়ে পড়েছে, আপনাদের মাঝে দাঁড়িয়েছি। আমি আপনাদের মাঝে সূরা আল বাকারার 83 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা উত্তম কথা বলো। আমরা যখন মাঠে ময়দানে কথা বলবো, অবশ্যই আমাদের প্রধান মেহমানও এই কথাটি বলেছেন যে হাদিস ও কোরআনের রেফারেন্সগুলো খেয়াল রেখে সুন্দরভাবে আমরা আলোচনা করব। আমাদের ভাষাগত দিক যেন সুন্দর হয়
আমাদের ভাষা শুনে অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার, অনেক দামি দামি জেনারেল শিক্ষিত ভাইয়েরা আমাদের প্রোগ্রামে থাকেন। ওনারা যেন এই কথা না ভাবে যে কি লেখাপড়া করছে, হুজুরের ভাষাই ঠিক নাই। এটা একটা কথা, এই ভাষায় বলে, নোংরা ভাষা। এই যে একটা আলেম ওলামাদের উপর একটা বদনজর পড়ে গেল, এই দিকটা আমরা খেয়াল রাখবো। আল্লাহ এই জন্য বলছেন ওয়াকুলু লিন্নাস হুসনা। দেখুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে যখন দাওয়াত দিতে যায়, তা আল্লাহ তাআলার কাছে তিনি চেয়ে নিলেন যে হে আমার রব, আপনি আমার ভাই হারুনকে আমার সাথে দিলে ভালো হয়। তার মানে তাফসিরের মধ্যে এসছে হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়তি দিয়ে তার কণ্ঠ, তার ভাষা, তার আল্লামাহুল বায়ান, যে সুন্দর বাচন ভঙ্গি তার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছিলেন। যার কারণে হারুন আলাইহিস সালামকে তিনি সাথে নিয়ে দুই ভাই যখন রওনা দিলেন, তা আল্লাহ তাআলা দুই ভাইকে আবার এই উপদেশ দিয়েছেন, যেটা সূরায়ে তাহা, এই সূরায়ে তাহার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে 44 নম্বর আয়াত এটি, ফাকুলা লাহু কাওলাল লিগিনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তোমরা দুই ভাই যখন যাবে আর কথা বলবে, নরমভাবে কথা বলবে। আর তাবলিগ জামাতের একটা উসুল আছে, যদিও আমরা এটা নিয়ে অনেক মতানৈক্য, আমি ওদিকে যাচ্ছি না, আমাদের প্রধান মেহমান বলে দিয়েছে কিন্তু যে কোনো প্রকারের মতানৈক্য বিষয়গুলি আলোচনা কম হওয়া উচিত, এগুলো হবে ঘরোয়া পরিবেশে। তাবলিগ জামাতের একটা উসুল আছে, পহলে বান্দা কি দিল লো উসকে বাদ উসকো দিন দো। প্রথমে তার মন জয় করো, এরপর তাকে দিন বুঝাও। যদি তার সাথে দোস্তি আর বন্ধুত্ব, আন্তরিকতা গড়ে উঠে, তাকে যে কোনো কিছু বোঝানো সম্ভব হবে। আলহামদুলিল্লাহ, এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। বক্তারা মাহফিলে যখন আমরা যাই, প্রধান মেহমান হিসাবে যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, এটা তো আপনার নিজের ক্ষমতায় হয়নি, আপনি চেষ্টা করেছেন, কিন্তু কবুল করেছেন আল্লাহ। এই জন্য আপনার অধীনস্থ আলেম যারা থাকবে, দ্বিতীয় এবং তৃতীয় বা চতুর্থ, তারা যেন তুচ্ছ তাচ্ছিল্যতার নজরে তাদেরকে না দেখেন। এবং প্রধান মেহমানের দায়িত্ব হবে, উচিত হবে, তাদের নাম্বার সংগ্রহ করে তাদেরকে কাছে ডেকে নিয়ে, আপনি যখন আপেল আর কমলা খাবেন, তাদেরকে কাছে নিয়ে বসাবেন। তাহলে এই ছোট্ট আলেমটা যেদিন আপনি থাকবেন না, এই দ্বিতীয় মেহমানই একদিন হবে আপনার স্থানে। কাজে ওই ছোট আলেমদের, জুনিয়র আলেমদেরকে ভালোবাসুন, তাদেরকে মানে তুচ্ছ তাচ্ছিল্যতার নজরে না দেখি, এই দিকটা খুব খেয়াল রাখা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা আন-নাহলের 125 আয়াতে বলছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, যে তোমরা হিকমতের সাথে তোমার রবের দিকে আহ্বান করো। এই জন্য আমরা জোশের সাথে হুঁশ ঠিক রেখে, কোরআন ও হাদিসের সঠিক উচ্চারণ করে, আমাদের ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এদিকে খেয়াল রেখে আমরা আলোচনা করব। আপনাদের শিক্ষার কিছু নেই, আপনারা অনেকেই শিক্ষিত, ভালো ভালো আলেম। আমি আপনাদের মাঝে নাচিজ, আপনাদের দোয়া চেয়ে আল্লাহ যেন আমাকেও সুস্থতার সাথে, যেইভাবে শরীর বাড়া শুরু হয়েছে, কেমনি যে কমবে আল্লাহ জানে। আমার দোস্ত শাহাদতার আমরা দোয়া চাই যে আল্লাহ যেন আমাদেরকে সুস্থতার সাথে মৃত্যু পর্যন্ত উঠে নেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আলোচনা করেছেন আমাদের মোহতারাম মাওলানা হাবিবুর রহমান কাসেমি ভাই। এবারে এই পর্যায়ে ভূমিকা ছাড়াই মুফাসসিরদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন আমাদের একান্ত প্রিয় দায়িত্বশীল মাওলানা হাফেজ মাওলানা মোহাম্মদ হাসান মামুন, সহ সভাপতি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন, রাজশাহী মহানগর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন রাজশাহী মহানগরী কর্তৃক আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে মুফাসসিরদের ভূমিকা শীর্ষক আলোচনা এবং ডায়েরি বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয়, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আবুল কালাম আজাদ ভাই, প্রধান আলোচক, বিশেষ অতিথি, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত মুফাসসিরগণ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিমধ্যে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গিয়েছে। ফর্মালিটি মেনটেন করার জন্য আমাদেরকে বলতে বলেছেন। আপনাদেরকে নসিহা করার মতো বা বক্তব্য দেওয়ার মতো সেই ক্ষমতা আমাদের নেই, প্রয়োজনও নেই। তবুও যেহেতু বলতে বলা হয়েছে, আমি একটি কথা বলি যে আজকে এমন একটি প্রেক্ষাপটে ডায়েরি বিতরণ, আজকের এই অনুষ্ঠান, যেটা মুফাসসিরদের যে সিজন, এটা শুরু হচ্ছে, মানে আজকে অক্টোবরের 1 তারিখ, এখন থেকে 6 মাস পর্যন্ত পুরা বাংলাদেশ
মুফাসসিরদের আন্ডারে থাকবে এবং মুফাসসিররা দখল করে রাখবেন। প্রতিদিন প্রতি রাত শত শত মাহফিল হবে, লক্ষ লক্ষ মানুষ এই মাহফিলগুলো শুনবে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা এতগুলো বক্তা থাকতেও, এতগুলো মাহফিল হওয়ার পরেও দিন কায়েম হতে এত কষ্ট হওয়ার কথা নয়। যদি আমরা আমাদের আলোচনাগুলোর মূল টার্গেট রাখি দিন কায়েম, 2 ঘন্টা 1.5 ঘন্টা 2.5 ঘন্টা যে আলোচনাই করি না কেন, আলোচনার মূল গোল হবে দিন কায়েম করতে হবে। আর আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এই কথাটাই বোঝানোর চেষ্টা করতে হবে। আমি গল্প বলি, আমি উদাহরণ দেই, আমি কোরআন থেকে বলি, হাদিস থেকে বলি, আমার মূল টার্গেট হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত প্রতিষ্ঠা করাই লাগবে। এই চিন্তা চেতনা নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তুগুলো ঠিক করা প্রয়োজন। আমাদের প্রধান অতিথি বলেছেন, আমাদের অনেক সুনামধন্য বক্তাগণ এমন কথা বলছেন ফেসবুকের কারণে সেগুলো ভাইরাল হয়ে যাচ্ছে, যেটা আমাদের জাতিগতভাবে বক্তা হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্য। এই কথাগুলো থেকে আমাদেরকে বিরত থাকার জন্য চেষ্টা করতে হবে। প্রত্যেকটি আলোচনা যেন নোট ভিত্তিক হয় এবং ইসলামী আন্দোলনের যে মূল ধারা, এই মূল ধারার সাথে যুক্ত থাকতে হবে আমাদেরকে। কোনোভাবেই যেন আমরা মূল ধারা থেকে বিচ্ছিন্ন না হই। ইতিমধ্যে আমাদের যে মাদার সংগঠন, মুরব্বী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত, তার নেতৃত্বে বাংলাদেশে যে অবস্থান তৈরি হয়েছে, তাতে মানুষ চায়, মানুষের আকাঙ্ক্ষা যেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়। এই কথাটা আমাদের মাঠে আরও বেশি বেশি বলা উচিত। আমি আর কথা বাড়াবো না। আপনারা দীর্ঘ সময় ধরে কথা শুনছেন, আপনাদের ধন্যবাদ জানিয়ে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, আপনাদের কণ্ঠগুলোকে যেন আল্লাহ কোরআনের জন্য মঞ্জুর করেন সেই দোয়া কামনা করে আমি আমার কথা শেষ করছি। ও আখির দাওয়ান আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অভিনন্দন এবং মুবারকবাদ স্বল্প সময় গুরুত্বপূর্ণ কথা রাখবার জন্য প্রিয় হাসান মামুন ভাইকে। সম্মানিত সুধী মণ্ডলী, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রাজশাহী বিভাগের সম্মানিত সহসভাপতি কথা রাখবেন। দেশের মানচিত্রে যার কণ্ঠ একমাত্র স্টিল কণ্ঠ, উনি ভাঙেন কিন্তু গলা ভাঙে না। ভিন্ন কোনো দিকে তাকানোর কারণ নেই। আমাদের প্রিয় মুরব্বী আলহাজ কারি হযরত মাওলানা আইয়ুব আলী শেখ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আজকে এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি বৃন্দ, আলোচক বৃন্দ, সামনে বসা ওলামা হযরত, আপনাদেরকে কোরআন এবং সুন্নাহ দিয়ে আলোচনা করে বোঝানো খুব কঠিন, বোঝান যাবে না, এখন সবাই কোরআন সুন্নাহ জানেন। আমি একটা উদাহরণের দ্বারা আমার কথা শেষ করব 2 মিনিটের মধ্যে। সেটি হলো, আমরা 16-17 বছর শুধু দোয়া করেছি, ট্রিটমেন্ট করতে পারি নাই। কথা ঠিক না ব্যাঠিক? তো এই কথাটা আমি এভাবে উদাহরণ দেই, বাবার পা ভেঙে গেছে, তো বড় বেটা রাজনীতিবিদ, সে এসে অজু করে দোয়া করতেছে, আল্লাহ আমার বাপের পা ভালো করে দাও। ছোট বেটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার, সে এসে জনগণকে ডেকে নিয়ে দোয়ায় ইউনুস তেলাওয়াত করা শুরু করছে এবং আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার বাপের পা ভালো করে দাও। বেটা একটা হাফেজ, সে বেটা এসে দোয়াও করছে এবং একটা অ্যাম্বুলেন্স বাবাকে তুলে নিয়ে রাজশাহীর হাসপাতালে নিয়ে আসছে, দোয়াও করছে এবং হাসপাতালে নিয়ে এসে ট্রিটমেন্ট দিছে। এবার আপনারা বলেন, 3 বেটার 3টা কাজ করেছে। কেউ দোয়া করছে হাত তুলে, কেউ দোয়ায় ইউনুস পড়ছে, আর কেউ দোয়া করছে এবং ট্রিটমেন্ট করছে। কারটা সঠিক?
সেই বেটা হলো হাফেজ। আমরা এদেশের ওলামায়ে কেরাম এতদিন দোয়া করেছি, দোয়ার সাথে এখন বর্তমানে ইসলামের ট্রিটমেন্টের প্রয়োজন। এই ইসলামকে ট্রিটমেন্ট দিতে গেলে আমাদের কোরআনকে পার্লামেন্টে পাঠাতে হবে। আর এই কোরআনকে পার্লামেন্টে পাঠাতে হলে সৎ যোগ্য আমাদের জাহাঙ্গীর ভাইয়ের মতো লোককে পার্লামেন্টে পাঠাতে হবে। আমি ছোট্ট একটা কবিতার একটি অংশ আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। এটা আমার স্বরচিত কবিতা। আমি কবিতাটা লিখেছি, শোনেন রাজশাহীর জনগণ, জাহাঙ্গীর ভাই মন মতন। রাজশাহীবাসী, রাজশাহীর 2 আসন এমপি পাইবেন মন মতন। ভাবিয়া দেখিবেন সৎযোগ্য অভিভাবক এইবার পাইবেন, সৎযোগ্য অভিভাবক এইবার পাবেন। সৎযোগ্য ভালো মানুষ জাহাঙ্গীর ডাক্তার, রাজশাহীতে কত সুনাম আছে তার। তার মতো যোগ্য ব্যক্তি পার্লামেন্টে পাঠাইবেন, সৎযোগ্য অভিভাবক এইবার পাইবেন। জাহাঙ্গীর ভাইয়ের জন্য সবাই দোয়া করিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনুষ্ঠানটা মনে হলো পুনরুজ্জীবিত হয়েছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাচ্ছি আমাদের প্রিয় মুরব্বীকে, মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী শেখ। আমরা মুরব্বী বলি, কিন্তু সে মুরব্বী হতে চায় না। আল্লাহ তাআলা তাকে আরও মানে তরুণ বানাক, হায়াতান তৈয়বা, মানে সুস্থ হায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন, যখন আমরা অসহায় তিনি হন আমাদের সহায়। হ্যাঁ, যখন আমাদের চারিদিকে ভয় তিনি হন আমাদের অভয়। কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রের সম্মানিত আমাদের অভিভাবক, আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক, আমাদের প্রিয় অভিভাবক, আমাদের প্রিয় বড় ভাই মাওলানা রুহুল আমিন, মাওলানা রুহুল আমিন হাফিজাহুল্লাহকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সেক্রেটারি, সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সাদাকাল্লাহুল আযীম। প্রাণের প্রতিষ্ঠান, স্বপ্নের প্রতিষ্ঠান, দিন কায়েমের প্রতিষ্ঠান, দিন বিজয় ছিনিয়ে আনার প্রতিষ্ঠান বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রাজশাহী মহানগরী শাখা কর্তৃক আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে মুফাসসিরদের, আলেমদের করণীয় এবং ডায়েরি বিতরণ অনুষ্ঠানে সম্মানিত বিজ্ঞ সভাপতি, দেশবরেণ্য মুফাসসিরে কোরআন, হাফেজ কারি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ হাফিজাহুল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন। আমাদের সাথে উপস্থিত আছেন রাজশাহীর গণমানুষের জনলিডার, মানবিক ডাক্তার, বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর সম্মানিত নায়েবে আমির, জামাত মনোনীত সদর আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী, অন্যান্য নেতৃবৃন্দ, সামনে বসা শ্রদ্ধেয় অভিভাবক এবং মুফাসসির ভাইরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে এই সময় এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান করার সুযোগ আমরা এখানে পেয়েছি। আলহামদুলিল্লাহ। কয়েকটি কথা যে আমরা কাদের নিয়ে আয়োজন করছি, মুফাসসির ভাইদের নিয়ে, যারা কোরআন এবং সুন্নাহর পরিভাষায় কামাসালিন নুজুম, নক্ষত্রের তুলনা করা হয়েছে। সমুদ্রের ভিতরে গভীর অন্ধকার রাতে পথিক যখন, নাবিকেরা যখন পথ হারিয়ে যায়,
আকাশের দিকে তাকিয়ে নক্ষত্র দেখে পথ ফিরে পায়। মানুষ, সমাজের মানুষ যখন পথ হারিয়ে যায়, আলেম ওলামাদেরকে দেখে তখন সঠিক পথের দিশা পায়। কারণ হচ্ছে ওলামা একরাম রসুলের উত্তরসূরি। আল্লাহ তাআলা নবীজিকে বাশীরা ওয়া নাযীরা, তাদের উত্তরসূরি আমরা, সুসংবাদদাতা, পথপ্রদর্শক এবং ভয় প্রদর্শনকারী। আমাদের টার্গেটটাই ওঠে কোরআন সুন্নাহর বক্তৃতার মাধ্যমে মানুষকে সঠিক পথে নিয়ে আসাই আমাদের দায়িত্ব। সম্মানিত ওলামা ইকরাম, আল্লাহ তাআলার কোরআনের কথা কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কিছু কিছু মানুষকে কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে অনেক সম্পদ দান করেছি। ইলমু দারাজাত, অন্য সম্পদ দিলে কমে যায়, শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা ওলামা ইকরামদেরকে, মুফাসসিরদেরকে এমন একটা সম্পদ দিয়েছেন, যত বিতরণ করবেন নিজের সম্পদ কমবে না, বরং তত বাড়বে। এই বৃদ্ধিটা দুনিয়াতে যে হারে বাড়বে, পরকালে তার চেয়ে অনেক গুণে বেশি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আপনারা সেই শ্রেণীর, সমাজের সেই জায়গার সর্বোচ্চ উন্নত এবং সম্মানের আসনের লোক। এখানে আমরা মনে করছি যে 35 জন ভাই বসে আছেন, 10 জন উপস্থিত হন নাই, কিন্তু 35 জন নয়, এখানে 35,000-এর বেশি মানুষ এখানে এক সময় অ্যাট এ টাইমে বসে আছেন আমরা মনে করছি। সুতরাং কয়েকটি পরামর্শ কেন্দ্রের আলোকে আমি আপনাদের দিতে চাই। সেটি হচ্ছে সম্পূর্ণ সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিকভাবে আমাদের প্রতিটি কর্ম সম্পাদন করতে হবে। আজকের অনুষ্ঠানের যদি দিকে তাকাই, তাহলে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে এই মানের মানুষ এরকম শৃঙ্খলিত হওয়ার কামনা নয়, আরেকটু ভালো হলে ভালো হতো। কেন্দ্রীয় মেহমান আছেন, এখানে মহানগরীর মেহমান আছেন, আমরা এদিকে কথা বলছি, ওদিকে খাওয়া চলছে, ওইদিকে একটু এলোমেলো হয়েছে। যদি, যেহেতু আমরা মানের মানুষ, সবাইকে দাওয়াত দেওয়া হয়নি, এখানে বাছাই করা ভাইদের দাওয়াত দেওয়া হয়েছে। সুতরাং আগামী দিনে প্রত্যেকটা জায়গায় যেন নিয়ন্ত্রিত থাকি এবং শৃঙ্খলিত, কথা কাম প্রত্যেকটি ক্ষেত্রে। আরেকটা হলো নেতার আনুগত্যের মধ্যে বন্ধনটা মজবুত করতে হবে। সেই জন্য 10টি পরামর্শ আমরা আপনাদেরকে দিতে চাই, সেটি আমার জন্য। 1 নম্বর হলো নেতা এবং নীতির আনুগত্য। নীতির বাহিরে আমরা কোনো আনুগত্য করব না। 2 নম্বর হলো পরামর্শ ভিত্তিক প্রতিটি ফয়সালা দেওয়া, প্রতিটি কার্য সম্পাদন করা। 3 নম্বর হচ্ছে ব্যক্তির মতের কুরবানি করা। আমি যেটা মনে করি এটাই ঠিক না, যেটা বিশুদ্ধ কোরআন সুন্নাহর আলোকে, সেটাকে প্রাধান্য দেওয়া, হতে পারে আমার বিরুদ্ধে। 4 নম্বর হলো পারস্পরিক কল্যাণ কামনা করা। আপনারা বক্তা, আপনাদের কাছ থেকে তো আমরা আওয়াজ শুনছি, ও কি জানে, ও তো ছাগল। উনি আবার এসে বলছেন ও কি জানে, ও তো গরু। যিনি আয়োজক তিনি ছাগলের পাতা নিয়ে এসছেন আর খড় নিয়ে এসছেন। কী ব্যাপারে এগুলো কেন? হ্যাঁ, আপনি বলছেন ও ছাগল তাই পাতা নিয়ে এসছি, আপনি বলছেন ও গরু তাই খাবার নিয়ে এসছি। আমরা কমপক্ষে মাজলিসুল মুফাসসিরিনের ভাইরা এই কাজটা যেন না করি। পারা যাবে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এরপরে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা এবং সহযোগিতা, 3টেই বাড়াতে হবে। এবং বাড়াতে গেলে আপনাকে কাজও করতে হবে, নিয়মিত এক জায়গায় হতে হবে। বছরে একদিন এই ডায়েরি বিতরণ অনুষ্ঠানে আসব, অন্য সময় আসব না, এটি হবে না। তাহলে আপনি কাজগুলি করতে পারবেন না। অপরকে অগ্রাধিকার দেওয়া। আপনি যদি আরেকজনকে সম্মান করেন, আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দেবেন, তার অগোচরে হোক আর সামনাসামনি হোক। আমরা এই দিকে অবশ্যই দৃষ্টিগোচর করব। ক্ষমা এবং উদারতা। ভুল তো হতেই পারে, মানুষ আমরা, আমাদের কাজ হবে ভুল করা, আর আল্লাহর গুণ হলো ক্ষমা চাইলে মাফ করে দেওয়া। এটা আল্লাহর গুণ, আমরাও সেই গুণে গুণান্বিত হব। এরপরে সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা, সেটি আয়নার মতো। আয়না যেমন দূর থেকে দেখা যায় না, কাছে আসলে দেখা যায়। আর আয়না ভুল ধরিয়ে দেয় বলে আয়নাকে কেউ বাড়িয়ে ভেঙেও ফেলে না, বরং নিজের ক্ষতটা, নিজের ময়লাটা দূর করে নেন। আমরা হব মুমিন, মুমিনের জন্য আয়না স্বরূপ। কাছে এসে ডেকে পরামর্শ দেব সংশোধনের জন্য, কিন্তু কাউকে খাটো করার জন্য আমরা গীবতের সাথে জড়িত হব না। পারা যাবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এই জন্য উদ্দেশ্য এবং কর্মসূচি যেটি, এটা যদি ঐক্যবদ্ধভাবে আমরা ইউনিট কায়েম করে করতে পারি, এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশব্যাপী ঘোষণা করেছে। আমরা রাজশাহী মহানগরীতে আমরা নায়েবে আমিরের মাধ্যমে আজকে এখানে ঘোষণা চাই, সিদ্ধান্ত নিয়েছি
এই মুফাসসির ভাইয়েরা তো তাফসির জগতে কাজ করবেন। রাজশাহী মহানগরীতে যেহেতু আমরা আছি, এখানে একটা ভিন্ন ইউনিট হবে। নিজেরাই আপনাদের জায়গা থেকে ইউনিট কায়েম করে আপনারা ইসলামী সাংগঠনিকভাবে যে কার্যকলাপ এগুলি সম্পাদন করবেন, আমি কামনা করছি। পারা যাবে ইনশাল্লাহ। আমি আপনাদের শেষ কথা বলতে চাই। আমি আগেই বলেছি এখানে 35 জন নয়, 35 লক্ষ মানুষ এখানে আছেন। আগামী দিনে কথা হবে এক, কাজ হবে এক, সব টার্গেট হবে সারা মাঠে খেলবো, কিন্তু বল যাবে কোথায়? গোলে। বল যাবে কোথায়? আমাদের বক্তৃতার সব নির্মূল হবে হুকুমাত কায়েম করা, খেলাফত প্রতিষ্ঠিত করা। আমরা যদি একই মতো কথা বলে জনগণকে নিয়ে আসি, তাহলে সমাজের সবচেয়ে মূল্যবান সম্পদ আপনারা, সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ আমরা। এই সম্পদকে কাজে লাগিয়ে আগামী দিনে কোরআনের রাজ কায়েম করতে চাই। কোরআন যেমন ময়দানে আমরা সম্প্রসারণ করছি, আমরা সংশোধনের বাস্তবায়ন করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুযোগ দান করুন, তৌফিক দান করুন, কাজ করার সুযোগ দিন। রাজশাহী মহানগরী এত সুন্দর চমৎকার আয়োজন করাই আমরা আবারও কর্তৃপক্ষকে মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির জন্য দোয়া করে এবং জাহাঙ্গীর ভাইয়ের সাথে সবসময় সাথে থেকে কাজ করে দাঁড়িপাল্লার বিজয় ছিনিয়ে আনার উদারত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকুমুল্লাহ। আমাদের প্রিয় অভিভাবক মাওলানা রুহুল আমিন হাফিজাহুল্লাহকে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, তিনি সুন্দর দিক নির্দেশনামূলক আমাদেরকে পাঠিয়েও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল দিক নির্দেশনামূলক পয়েন্টগুলোকে ফলো করে ময়দানে কাজ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এবার একটু ব্যতিক্রম। আমরা এরপরে আলোচনা করবেন আজকের এই অনুষ্ঠানের বরেণ্য মেহমান, আমাদের রাজশাহীর গণমানুষের নেতা, আমাদের আস্থার ঠিকানা। ঠিক তার আগেই আমরা একটা ইসলামী সঙ্গীত শুনতে চাই। ইসলামী সঙ্গীত নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি মাজলিসুল মুফাসসিরিন রাজশাহী মহানগরীর বরপুত্র, যার সুন্দর চেহারার অধিকারী, আমাদের একান্ত প্রিয় ভাই মাওলানা আফতাব আহমদ ভাইকে একটি ইসলামী সঙ্গীত বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাতিলের ঢেউ থামাবো শুধু ওহির বিধান দিয়ে, আমি ভুবনে ফুল ফোটাবো শুধু ওহির বিধান দিয়ে। আল্লাহ তুমি থাকো আমারি পাশে, আল্লাহ তুমি থাকো আমারি পাশে। আমি বাতিলের ঢেউ থামাবো শুধু ওহির বিধান দিয়ে। মনে মনে আমি কত যে খুঁজেছি, জানি না তো কখন পেয়ে বসেছি। মনে মনে আমি কত যে খুঁজেছি, জানি না তো কখন পেয়ে বসেছি। ওহির পথে দাও বুক সাথী হয়ে থাকো হে জীবনে। আমি বাতিলের ঢেউ থামাবো শুধু ওহির বিধান দিয়ে। আমি ভুবনে ফুল ফোটাবো শুধু ওহির বিধান দিয়ে। আল্লাহ তুমি থাকো আমারি পাশে, আল্লাহ তুমি থাকো আমারি পাশে। আমি বাতিলের ঢেউ থামাবো শুধু ওহির বিধান দিয়ে। বাতিলের আলো
জলে আর নিভে ওহিরো আলো থাকে জীবন সাথী হয়ে, বাতিলেরই আলো জলে আর নিভে ওহিরো আলো থাকে জীবন সাথী হয়ে। ওহির পথে দাও বুক সাথী হয়ে থাকো এই জীবনে। আমি বাতিলের ঢেউ থামাবো শুধু ওহির বিধান দিয়ে, আমি ভুবনে ফুল ফোটাবো শুধু ওহির বিধান দিয়ে। আল্লাহ তুমি থাকো আমারি পাশে, আল্লাহ তুমি থাকো আমারি পাশে। আমি বাতিলের ঢেউ থামাবো শুধু ওহির বিধান দিয়ে। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ। আমাদের হাফেজ কারি মাওলানা আফতাব আহমদ ভাই, আপনারা জানেন গত বছরগুলোতে কিন্তু উনি, যেটা আমরা কিছুক্ষণ আগে শুনলাম, চরমভাবে বাতিলের শক্তিরা তাকে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল। কিন্তু প্রিয় ভাইরা, সম্মানের মালিক জোরে বলেন তো কে? আজকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি প্রধান অতিথি আজকে যিনি, উনি থাকলে আমরা তাকে বলার বিষয় ছিল এটা, যারা এই ব্যবহারটা করেছিল তারা আজ কোথায় তাকে খুঁজে বের করে আমার মনে হয় যে আইনের আওতায় আনার সুযোগ এসেছে। কি বলেন আপনারা? এটা আমরা খতিয়ে দেখব পরবর্তীতে ইনশাআল্লাহ। সম্মানিত মুফাসসির বৃন্দ, সকলের আসরের সলাতের অনেকেই ইমাম আছেন, আমরা তার আগেই শেষ করতে চাই। এ পর্যায়ে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। বক্তব্য রাখছেন আমাদের রাজশাহী মহানগরীর সম্মানিত অভিভাবক, বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর সম্মানিত নায়েবে আমির। আমি 1 মিনিটে একটা কথা বলতে চাই, 30 সেকেন্ডে এক লাইনে। আমি যখন প্রথম চাকরি, ওনাকে সাথে নিয়ে আমি বাঘাতে যাচ্ছিলাম। বাঘাতে যাওয়ার সময় একটা ক্যাম্পে, চোখের ক্যাম্প, উনি আমার গাড়ির সামনে বসা অ্যাম্বুলেন্সের, আমি পেছনে আছি। বাঘা মসজিদে যাওয়ার আগেই তার মাথায় আমি ডাইরেক্ট, উনি সামনে বসা, মাথায় আমি বমি করে দিয়েছিলাম। তখন আমি প্রথম চাকরি, আমি বিয়েও করেছি নতুন, মনে করলাম আজকে আমার চাকরি শেষ। উনি আস্তে করে নেমে টিউবওয়েল থেকে একটু পরিষ্কার হয়ে এসে আমাকে বলছে, তুমি ঠিক আছো তো? তখন আমি মনে করলাম আল্লাহ, রেজেকের মালিক আসলে আল্লাহ। যা হোক, এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। মানে এটা আমার রসিকতার জন্য না, আসলে মানবিক ডাক্তার যাদেরকে আমরা জানি খুব কাছে থেকে, উনি অবৈতনিক কোনো বেতন ছাড়াই পরিচালক ছিলেন নওদাপাড়া হাসপাতালের এবং প্রতিষ্ঠা পরিচালক। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের সম্মানিত স্যার, এই আসনের সম্মানিত জামাত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মাজলিসুল মুফাসসিরিন রাজশাহী শাখার পক্ষ থেকে আজকে আয়োজিত মুফাসসিরিনদের করণী এবং ডায়েরি বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সময় বাঁচানোর জন্য সবাইকে সম্বোধন করলাম না। আসলে এটা একটা জবরদস্ত মজলিস। এই মজলিসে কথা বলা আসলে খুব কঠিন ব্যাপার। আমি তো একবার ইংরেজি পড়ালোক, বাংলা পড়ালোক, আর আপনারা যারা আছেন তারা হচ্ছেন উচ্চশিক্ষা শিক্ষিত, কোরআনের শিক্ষা শিক্ষিত, আরবি শিক্ষা শিক্ষিত, এবং আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ফলোয়ার। আপনারা দিনকে বলা যায় যে জারি রাখছেন। বিগত সময়গুলোতে যখন রাজনৈতিক ময়দানে ইসলামের কথা বলার, ইসলামের পক্ষে কথা বলার, ভূমিকা রাখার যখন সুযোগ ছিল না, তখন আলেম ওলামারায় ওয়াজ মাহফিলের মাধ্যমে
তারপরে ইসলামী আলাপ আলোচনার মাধ্যমে গ্রামে গঞ্জে ইসলামের ঝান্ডাকে সমুন্নত রাখছিলেন। যদিও তারা অনেক জায়গায় নাজেহাল হয়েছিলেন, লাঞ্ছনার শিকার হয়েছিলেন, তারপর আমি দেখেছি ওই সময় যে কথাটা মূল ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বলতে পারছিলেন না, বলার সুযোগ ছিল না, তারা অত্যন্ত যোগ্যতার সাথে, অত্যন্ত সাহসিকতার সাথে সে কাজগুলো চালিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা এই মুফাসসিরদের এই ভূমিকাকে অত্যন্ত শ্রদ্ধার চিত্তে স্মরণ করি। সম্মানিত ভাইয়েরা, আপনারা যে কাজটা করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আপনারা এখানে সংখ্যায় যদি 40 জন থাকেন, তা আপনাদের এক একজনের পেছনে হাজার হাজার লোক আছে। আপনারা জনমত সৃষ্টিতে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখেন। আপনাদের কথা জনগণ শোনে। আপনারা একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম পান। আপনারা জুমা মসজিদের খুতবা, আলোচনা, বিভিন্ন অনুষ্ঠান, বিয়ে শাদী, বিয়ে শাদী, তারপরে হচ্ছে যে জানাজার নামাজ সহ যত ধর্মীয় অনুষ্ঠান আছে সব অনুষ্ঠানে আপনারা মধ্যমণি, এবং আপনারা সে সমাজে আপনারাই সবচেয়ে বেশি প্রশংসিত, এবং আপনারা বলা যায় যে সেখানে প্রধান অতিথি। তো যাই হোক, আপনাদের একটা বিরাট ভূমিকা আছে। তো এখন যে করণীয় সম্পর্কে আমার মনে হয় প্রধান অতিথি বলেছেন, এবং আপনারা যারা আছেন তারা আমার চেয়ে অনেক ভালো জানেন। তবে দু একটি বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি। সেটা হচ্ছে এই যে আপনাদের কথা বলাটা হবে কোরআন হাদিস মোতাবেক। কোনো আলেম ওলামা আছেন, যে ওয়াইজিন আছেন, দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা আলোচনা করে যা গেলেন, লোকেরা কান্নাকাটি করলো, খুব ভালো আলোচনা, কিন্তু আলোচনার মূল বিষয়টা কি তারা বুঝতে পারলেন না। কান্নাকাটি করতে যাওয়ার পরে যদি জিজ্ঞেস করে যে আপনি কী বুঝলেন, আপনার কি করণীয়, সেটা তারা বুঝতে পারে না পাবলিক। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, আপনাদের কথা হবে তথ্যভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক, এবং টু দি পয়েন্টে কথা হবে, টু দি পয়েন্টে কথা হবে। এরপরে আপনাদের কথায় যেন আলেম ওলামাদের মধ্যে, মানুষের মধ্যে যেন বিভেদ সৃষ্টি না হয়, এবং যে সমস্ত বিতর্কিত বিষয় আছে সেগুলো বাদ দিয়ে অনেক কথা বলার আছে। খোদ কোরআন সুন্নাহর মধ্যে যতগুলো কথা আছে আর কি, এই কথা বলে শেষ করা যাবে না। এই জন্য এমন কথা বলবেন না যেটা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। 3 নম্বর হচ্ছে আপনারা আলোচনা, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে খুব দীর্ঘ আলোচনা না করে, খুব দীর্ঘ বক্তব্য ঘন্টার ঘন্টা না দিয়ে, আপনারা যদি সুনির্দিষ্টভাবে বিষয়ভিত্তিক, পয়েন্ট ভিত্তিক যদি আলোচনা করেন, এটা আপনাদের আমার মনে বেশি কাজে লাগবে। তো আমি এই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। এবং আমাদের এখন সবচেয়ে বেশি দরকার ঐক্যের দরকার। আমাদের সবচেয়ে বেশি কিসের দরকার? ঐক্যের দরকার। আমরা ঐক্যবদ্ধ হব, ঐক্যবদ্ধ থাকব, এবং সবকে কাছে নিয়ে আসবো। আমাদের মধ্যে যত বিভেদ আছে, যত ছোটোখাটো বিষয়ে মতভেদ আছে, সেগুলোকে আমরা মতভেদ থাকলেও আমরা যে সমস্ত পয়েন্ট এক, সে পয়েন্টের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ থাকবো। দেখুন, মতভেদ যেগুলো আছে, অনৈক্য যেগুলো আছে, সেগুলো কিন্তু ফরজের ব্যাপারে নয়। 5 ওয়াক্ত নামাজ ফরজ, কালেমা, এগুলোর ব্যাপারে কোনো মতভেদ আছে? এর ব্যাপারে মতভেদ নাই। কত ওয়াক্ত নামাজ, কত রাকাত নামাজ, নামাজে কি পড়তে হবে, এই জাতীয় বিষয়ে মতভেদ নাই। মতভেদ হচ্ছে আপনার সুন্নাহ, বেশিরভাগ ক্ষেত্রে নফলের ক্ষেত্রে। তো এটা তো ইসলামের মূল বিষয় না। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব যে যার যেটা মতভেদ আছে সেটা নিজের মধ্যে রেখে আমরা যেন এক হয়ে, নেক হয়ে কাজ করতে পারি। তো সম্মানিত ভাইরা, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, যেহেতু সামনেই আসরের নামাজের সময়, আপনার অনেক ইমাম আসছেন, আপনার নামাজ পড়াইতে হবে। সর্বশেষ আমরা এটাই কামনা করব, দিনকে বিজয়ী করার জন্য আর আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, এই কথার উপর ভিত্তি করে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো, এবং এই কথাটাকে আমরা বুঝাবো। আমি সকলের সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ কামনা করে, সাফল্য কামনা করে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের জন্য, আল্লাহ দিন কায়েমের প্রচেষ্টায় যেন আমরা সামিল থাকতে পারি, জাহান্নামের আগুন থেকে যেন রক্ষা পেতে পারি, এবং জান্নাত যেন আমরা পেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, জি, নাম বললে একটু হবে। তো আলহামদুলিল্লাহ, আমরা প্রথম দিক থেকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমাদের সম্মানিত যুগ্ম মহাসচিব রুহুল আমিন ভাই এবং বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক মনোনীত সম্মানিত আমাদের মাননীয় সংসদ পদপ্রার্থী, তার কাছ থেকে আমাদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব এবং অন্যান্য যারা আছেন সকলের হাত থেকে আমরা ডায়েরি নিব ধারাবাহিকভাবে। বিসমিল্লাহ বলে ডান দিক থেকে একজন করে আসি ভাই। মতিউর ভাই দিয়ে শুরু করেন। আচ্ছা আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে, রাজশাহী মহানগরীর পক্ষ থেকে আমাদের সম্মানিত অতিথিকে
একটি হাদিয়া স্বরূপ বাংলাদেশ মাদরুসুল মুফাসসিরিন রাজশাহী মহানগরী কর্তৃক হাদিয়া স্বরূপ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের ভাবি এবং ভাই দুইজনের জন্য দুইটি ডায়েরি আমরা দিতে চাই, মেহেরবানি করে সাদরে গ্রহণ করবেন ভাই। আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং দোয়া। আমাদের সালাম পৌঁছে দিবেন, আমাদের জন্য দোয়া করতে বলবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আব্দুল আজিজ ভাই দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ। জি, ও আমাদের সালেউর রহমান ভাই, হ্যাঁ আসেন প্লিজ। সালেউর রহমান ভাই আমাদের সম্মানিত অতিথি, আমাদের সাথে সবসময় থাকেন আলহামদুলিল্লাহ। ডক্টর আসাদুর রহমান, সম্মানিত আমাদের মুরব্বী ডক্টর আসাদুর রহমান, উনি আসবেন আমাদের, উনিও একজন সম্মানিত অতিথি, লং টাইম বসে আছেন, শুকরিয়া, আমাদের পক্ষ থেকে মুবারকবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ। জি জি জি, নাক কান গলার কোনো সমস্যা, বিশেষ করে আলোচক যারা আছি আমাদের সম্মানিত স্যারের সাথে আমরা যোগাযোগ করবো ইনশাআল্লাহ। জি আসেন, আব্দুল আজিজ ভাই, মতিউর ভাই সিরিয়ালে আসেন ইনশাআল্লাহ, নুরুল ভাই হ্যাঁ সিরিয়ালে আসেন ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে আমরা ডায়েরিগুলো গ্রহণ করব এবং ইনশাআল্লাহ এই ডায়েরি যত্ন করব, ডেটগুলো লিখব ইনশাআল্লাহ, সুন্দর করে স্মরণীয় বিষয়গুলো লিখে রাখব। আর আমরা যারা ডায়েরি নিচ্ছি প্রত্যেকের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ডেটগুলিকে ফ্লাপ করে দেন। ডায়েরির যে ডেটগুলি যেন ফ্লাপ হয়ে যায়, ফাঁকা না থাকে। আল্লাহ পাক প্রত্যেকে বরকত দান করুন। জি, আরিফুল ইসলাম ভাই নিচ্ছেন। এরপরে আমাদের প্রভাষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ মাহমুদ ভাই, এরপরে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, বাংলা ভারত কাঁপানো বক্তা, বিশিষ্ট কণ্ঠশিল্পী কারি মাওলানা আফতাব আহমদ চলে আসবেন ইনশাআল্লাহ। জি, সুদর্শন, দৃষ্টিনন্দন চেহারা, অপরূপ মহিমায় মহিমান্বিত, আল্লাহ পাকের বিশেষ এক কুদরত, সে আমাদের আফতাব ভাই, গাইবান্ধার জামাই। জি, বাংলা ভারত কাঁপানো বক্তা, নলতেউড়ের কৃতি সন্তান, রাজশাহীতে আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট কণ্ঠশিল্পী, আমার ওস্তাদ মাওলানা আব্দুর রাজ্জাক বিন ফাউকাইল। জি, এবার আমাদের হাফেজ কারি জাকির হুসাইন, রাজশাহীতে মিডিয়া জগতের উদ্ভাবক, প্রথম ক্যামেরা কিনেছেন উনি, হাফেজ কারি জাকির হুসাইন, এবং গানের ভিডিও দিয়ে ভাইরাল হয়েছেন। জি জি, আমাদের সম্মানিত প্রিয় মুফাসসির, তরুণ আলোচক, আমরা তার জন্য দোয়া করব। ইউসুফ ভাই, আল্লাহ যেন তাকেও বারাকাত দান করেন। জি হ্যাঁ, বিশিষ্ট কণ্ঠশিল্পী, দুই বাংলার প্রখ্যাত আলোচক, ইন্ডিয়া গেলে আর ফিরতে চান না, প্রিয় হাফেজ কারি মাওলানা হুমায়ুন আহমদ ভাই, সুরকার রূপকার নজরুল পদক প্রাপ্ত, এবং রাজশাহী সবসময় জাগিয়ে রাখেন। জি আলহামদুলিল্লাহ। সিরাজুল ইসলাম ভাই, সিরাজুল ইসলাম ভাই, জি শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমাদের মেহমানদের কাছ থেকে ডায়েরি গ্রহণ করছেন। আমরা ডায়েরি নেবার সময় মেহেরবানি করে ক্যামেরাগুলোর দিকে তাকাবো। তানবিন আক্তার তকি চমৎকার আলোচনা করে, বীর সাহসী এবং রাসূলের বিরুদ্ধে কথা বলার জন্য রুখে দাঁড়িয়েছিল আমাদের তকি। জি আলহামদুলিল্লাহ। আমাদের শরীফুল ইসলাম বেলালি ভাই, নোমানি ভাই, আলহামদুলিল্লাহ আমাদের এক নোমানি ভাই শাহাদাত বরণ করেছেন, আর এক নোমানি ভাইকে আমরা পেয়েছি। মুফতি হাফেজ মাওলানা মনিরুল ইসলাম ভাই, বিদেশে যার সবচাইতে বেশি ছাত্র দেখতে পাই, উনি বিদেশি ছাত্রকে পড়ান, থাকেন দেশে। আমাদের জি ঝুলও লম্বা, পাঞ্জাবিও লম্বা, সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী, ভবিষ্যৎ বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত আমাদের প্রিয় মনিরুল ইসলাম বেলালি ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া। আসেন আমাদের হাফেজ মাওলানা আল আমিন ভাই, তুখোর বক্তা, উনি আলীগঞ্জে থাকেন, বিভিন্ন প্রান্তে ওয়াজ করেন আলহামদুলিল্লাহ। আমাদের নজরুল ইসলাম ভাই, কাবার পথে হজ কাফেলা, খুব প্রবীণ আলোচক, আমাদের মুরব্বী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আনোয়ারুল ইসলাম ভাই, মুফতি আনোয়ারুল ইসলাম যুক্তিবাদী, হারগেদাসের সন্তান, চমৎকার আলোচনা করেন মাশাআল্লাহ।
জি শিহাবুদ্দিন ভাই, একাধিকবার কারা নির্যাতিত, বাংলার রত্ন শিহাব ভাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের বুরহান উদ্দিন রব্বানী ভাই, আল জামিয়াতুল ইসলামিয়া আল আলমিয়া, বিশিষ্ট আলোড়ন সৃষ্টিকারী আলোচক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি এ ভাই নাকি মিনহাজুল ইসলাম মুক্তার ভাই, চমৎকার ক্যামেরা, গাড়িও চালাতে পারে, মাশাআল্লাহ। সামনের সিজনে কাজে লাগানো যাবে, মাশাআল্লাহ। জি ভাই, আসিতেছে আমাদের শাহাদাত ভাই। জি শাহাদাত মিনাল ইলমি ওয়াল জিসমি সাআতাম মিনাল মাল। দুই দোস্তে একসাথে, আমাদের হাবিবুর রহমান কাসেমি ভাই এবং শাহাদত ভাই। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ বরকত দান করেন, ভাইদেরকে সুস্থ রাখেন, দোয়া করি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ। হ্যাঁ, আমাদের আলহামদুলিল্লাহ আমাদের আইয়ুব আলী শেখ হুজুরকে, আমাদের সম্মানিত মেহমানগণ আইয়ুব আলী শেখ হুজুরের হাতে এই মুহূর্তে ডায়েরি তুলে দিচ্ছেন। হ্যাঁ, আইয়ুব আলী শেখ হুজুর ছবিটা একটু ভালো করে নিয়ে রাখেন, স্মৃতির পাতায় যেন ভেসে বেড়ায়। হ্যাঁ, আমাদের তরুণ আলোচক মুস্তাফিজুর রহমান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, আমাদের আরেকজন সম্মানিত, জি আরেকজন ভাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমাদের সম্মানিত ভাই ডায়েরি গ্রহণ করছেন, মাশাআল্লাহ বারাকাল্লাহ। আমার ডায়েরি দিয়ে ছুটে গেল। জি আলহামদুলিল্লাহ। এবারে যিনি ডায়েরি নিচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত একজন মুফাসসির, প্রখ্যাত কণ্ঠশিল্পী, প্রখ্যাত কারি, যার তেলাওয়াতের টান শুনে মানুষ পাগল পর্যন্ত হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, আমাদের হাফেজ কারি মৌলানা মুস্তাক আহমদ সাহেব, যিনি প্রফেশনাল বক্তাদের মধ্যে সর্বপ্রথম রাজশাহীতে গাড়ি কিনেছেন এবং বলছি ওনার কথাই বলছি, যিনি প্রথম গাড়ি কিনেছেন এবং প্রতিদিন গাড়িতে না চড়লেও তিনি গ্যারেজের মধ্যে প্রতিদিন 10 মিনিট করে গাড়ি চালিয়ে বসে থাকেন স্টার্ট দিয়ে। এই তথ্য আমাদের কাছে আছে, আল্লাহ পাক তাকে কবুল করুক দিনের জন্য। এবারে ডায়েরি নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের নায়ক যাকে বলা হয় ডক্টর তহা বিন জহুরুল ইসলাম, যিনি ইতিমধ্যেই বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন। তার প্রত্যেকটি আলোচনা আলহামদুলিল্লাহ অনেক ভালো। ঢাকার খতিব, আল্লাহ পাক তাকে কবুল করুন, ডক্টর তহা বিন জহুরুল ইসলাম। হ্যাঁ, মুজাহিদুল ইসলাম ভাই আমাদের সম্মানিত সদস্য, উনি ডায়েরি নিচ্ছেন। জি, বাদ থাকলে পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা সম্মানিত মুফাসসির বৃন্দ যারা ডায়েরি পাননি, আমরা পরবর্তীতে তাদের কাছে পৌঁছিয়ে দেব। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এ পর্যায়ে আমরা সভাপতির বক্তব্যের পরে আমরা ফটো সেশন করব। এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাফেজ কারি অধ্যাপক আবুল কালাম আজাদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আজকে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রাজশাহী মহানগরের উদ্যোগে মুফাসসিরদের করণীয় শীর্ষক আলোচনা এবং ডায়েরি বিতরণী অনুষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান অতিথি, আমাদের বিশেষ অতিথি আজকের আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির, সদর 2 আসনের
এমপি পদপ্রার্থী ডক্টর জাহাঙ্গীর, অন্যান্য অতিথিবৃন্দ, সামনে বসা মুফাসসিরিনে কেরাম, আল্লাহর শুকরিয়া যে আমরা সুন্দরভাবে এই প্রোগ্রামটা শেষ করেছি। আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন, এজন্য বলে আলহামদুলিল্লাহ। আমরা সবাই হয়তো ডায়েরি পাইনি। ডায়েরি পেয়েছেন কি সবাই? কারা কারা ডায়েরি পাননি একটু হাত তোলেন তো ভাই। এসেছেন কিন্তু ডায়েরি পাননি কারা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আমরা একটু ডায়েরি কম করে নিয়ে এসেছিলাম। গতবার আমরা সদস্য সংখ্যা যত, ডায়েরি নিয়ে এসেছিলাম তত, বরং তার থেকে 10টা বেশি নিয়েছিলাম। কিন্তু গতবার আমাদের সদস্যরা অনেকেই ডায়েরি নেননি, টাকাও দেননি। সেই ডায়েরির ভর্তুকি আমাদেরকে দিতে হয়েছে। এবার আমরা চিন্তা করেছিলাম যে এবারও মনে হয় ডায়েরি আমরা যা নিয়েছি তা দিতে পারবো না, কিন্তু আলহামদুলিল্লাহ প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। মুফাসসিরদের কাছে আমাদের ডায়েরি পৌঁছানোই লাগলো না, আজকেই শেষ হয়ে গেছে। আমি সভাপতি, আমার ডায়েরি এটাই কিন্তু পাইনি। তা আলহামদুলিল্লাহ, এটার জন্য মন খারাপ না, আমাকে খুশি লাগছে। কেন জানেন? আমাদের আগ্রহ বেড়েছে। তো আমি আজকে খুবই আনন্দিত, খুবই খুশি হয়েছি যে আপনারা এসেছেন। আমরা শুধু ডায়েরি বিতরণী অনুষ্ঠানে আসবো আর বাকি সময় নাই। আমাদের কার্যক্রম কি এরকমই চলবে? কি বলেন? আগামী দিনে আমরা আর বিচ্ছিন্নভাবে কেউ কাউকে দেখতেও চায় না, চিনতেও চায় না। আমরা আগামী দিনে সকল মতের, সকল পথের, সকল মুফাসসির, সকল উলামায়ে কেরাম রাজশাহী মহানগরীতে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। যে কোনো ব্যানারেই আমরা যদি আহ্বান করি, আসবেন কিনা বলেন? ইনশাআল্লাহ। আমাদের যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের উনি বলেছেন যে মুফাসসিরদের জন্য একটা ইউনিট করার কথা বলেছেন, মুফাসসির ইউনিট। আমি নায়েবে আমির সাহেবকে বললাম যে মুফাসসিরদের জন্য আমরা এরকম ইউনিট করতে পারি কিনা। উনি বললেন যে মূল কাঠামো ঠিক রেখে, মূল দলের নীতি আদর্শ ঠিক রেখে আপনারা মুফাসসিরদের জন্য ইউনিট করতে পারবেন। তাহলে আমরা মুফাসসির ইউনিট একটা করতে চাই, রাজি আছেন? তাহলে আমরা মুফাসসিররা যদি এই ব্যানারে যদি আমরা ঐক্যবদ্ধ হই, মুফাসসির ব্যানারে, আমাদের মূল টার্গেট থাকবে আমাদের মূল সংগঠন, এবং আমাদের আগামী দিনের ঐক্যবদ্ধ কর্মসূচি হবে আন আকিমুদ্দিন, দিন কায়েমের আন্দোলনে আমাদের কর্মসূচি হবে। কি বলেন? ইনশাআল্লাহ। আমাদের নেতৃবৃন্দ একটা সত্য কথা স্বীকার করেন না, কিন্তু আমাদের আজকের বিশেষ অতিথি, ওনাকে আমরা মোবারকবাদ জানাচ্ছি এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাদের এই কথাটার স্বীকারোক্তি দিয়েছেন। এই 16 এবং 17 বছর যাবৎ যখন ময়দানে সংগঠন কোনোভাবেই সংগঠিত ছিল না এবং একত্রিত হতে পারত না, এই টাইমে মসজিদের মেম্বার এবং ময়দানের চেয়ার মুফাসসিরিনগণ ঝুঁকি নিয়ে হক কথা একামতে দিনের পক্ষে বলতে গিয়ে অনেকে মাহফিল থেকে শূন্য হাতে ফিরে এসেছেন, জামা কাপড় পর্যন্ত খুলে নিয়েছে। মুফাসসিরের বিরুদ্ধে মামলাও হয়েছে, আসামিও করা হয়েছে, অনেক মুফাসসিরকে রাষ্ট্রবিরোধী মামলা দেওয়া হয়েছিল। তারপরেও কিন্তু ময়দানে মুফাসসিরিনগণ হক কথা বলা বন্ধ করেননি। অনেকের মসজিদের খতিবি বন্ধ হয়ে গেছে, ইমামতি চলে গেছে, তারপরেও হক পথ থেকে মুফাসসিরিনে কেরাম বিচ্যুত হননি। এই ঝুঁকি নিয়ে ময়দান ধরে রেখেছিলেন মুফাসসিরিনগণ, যার কারণে ময়দান আজকে উর্বর ভূমিতে পরিণত হয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, প্রত্যেকটা জায়গায় একটাই আওয়াজ, সবাই কি দেখা শেষ, আগামী দিনে ইসলামের বাংলাদেশ। এই যে এই আওয়াজ, এই 17 বছর ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম
ওনারা কিন্তু এই গাছের এই চারার গোড়ায় ওনারা কিন্তু পানি দিয়ে রেখেছিলেন, যার কারণে আজকে এই ফসল জীবিত আছে। ঠিক না ঠিক? এজন্য আমি মোহতারাম নায়েবে আমির, আজকের আমাদের প্রাণপ্রিয় নেতা, বিশেষ অতিথি, আগামী দিনের রাজশাহী মহানগরের রাজশাহী 2 আসনের সংসদ সদস্য আমাদের রাহবারকে আমরা এটা বলতে চাই যে আপনাদের ডাকে সাড়া দিয়ে, ইসলামের ডাকে সাড়া দিয়ে ওলামায়ে কেরাম সবসময় ঐক্যবদ্ধ ছিল, আগামী দিনেও থাকবে। ইসলামের যে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে ওলামায়ে কেরাম আপনাদের ডাকে সাড়া দিবেন ইনশাআল্লাহ। কিন্তু সবথেকে বড় বাস্তবতা হচ্ছে যে আমরা ময়দানে টিকে থেকে কাজ করেছি, কিন্তু আমাদের মূল্যায়ন খুবই কম। আগামী দিনে যেন ওলামায়ে কেরাম এবং মুফাসসিরিনে কেরামদের যথাযথ যেন মূল্যায়ন করা হয়, আমি এই আহ্বান রাখছি এবং এই দাবিও রাখছি মূল সংগঠনের কাছে। আপনারা এই বিষয়টা অবশ্যই বিবেচনায় রাখবেন। অনেককে অনেকভাবে ছাড় দেন, আর আমাদের সংগঠনের দায়িত্বশীলরা রুকন হইতে আসলে 10 মাস ধরে খালি ঘুরাই, 1 বছর ধরে শুধু ঘুরাই আর বলে এটা হয়নি ওটা হয়নি, এই করেন ওই করেন। আমাদের জন্য কিছুটা আপনারা ছাড় দিয়ে আমাদেরকে রোপণ করার ব্যবস্থা করেন। আপনাদের কাছে এই দাবি রাখছি। মুফাসসিরিনে কেরাম আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ। দুর্যোগপূর্ণ সময়ে যখন আমরা রাজশাহী মহানগরীতে কমিটি গঠন করতে পারিনি, অনেক দূরে গিয়ে আমাদেরকে গোপনে কমিটি গঠন করতে হয়েছে, সেই সময় যারা শুধু বুক দেননি, পিঠ পেতে দিয়েছিলেন, আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞ। এবং সেই দুর্যোগপূর্ণ সময়ে আল্লাহর সাহায্য এসেছিল আমাদের কাছে, আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে কষ্ট করে এসেছেন, বসেছেন, সময় দিয়েছেন, এই জন্য ধন্যবাদ, মোবারকবাদ। আগামী দিনে আমরা যেন আমাদের এই মোহাব্বতের জায়গাটা যেন মানে শিথিল না হয়, আরও যেন মজবুত হয়, ভালোবাসার জন্য তৈরি হয়, এবং আমাদের পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতির এই জায়গা যেন আরও শক্তিশালী হয়। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, রাজশাহী মহানগরী সহ গোটা বাংলাদেশকে আল্লাহ যেন ইসলামের জন্য কবুল করেন। পৃথিবীর মানচিত্রে যেন গোটা বাংলাদেশ, পৃথিবীর মানচিত্রে একটাই মডেল রাষ্ট্র আমরা দেখতে চাই, আল্লাহ যেন কবুল করেন বাংলাদেশকে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা বলেছেন আমাদের মোহতারাম সভাপতি। প্রিয় মুফাসসিরগণ, আমরা যেহেতু আলোচনা করি, আমাদের কন্টেন্ট চর্চারও দরকার আছে। যেহেতু আমরা স্যারকে পেয়েছি, স্যারের কাছে আমরা অনারেবল আন্ডারস্পেক্টুল আওয়ার গেস্ট ডক্টর আসাদুর রহমান স্যারকে আমি সংক্ষেপে একটু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। স্যার প্লিজ অনুভূতি ব্যক্ত করবেন আর আমাদের জন্য একটু টিপস দিবেন যে কিভাবে আমাদের কণ্ঠকে ভালো রাখা যায় আর কি। এরপরে আমাদের ফটো সেশন হবে, মেহমানদের সাথে আমরা একসাথে ফটো তুলব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি অ্যাড্রেস না করেই সরাসরি চলে যাই। আসলে আমার বক্তব্য দেওয়ার কিছু নাই, আমি আসলে আসছিলাম শ্রোতা হিসেবে। আমাকে মৌলানা আবুল কালাম আজাদের সঙ্গে তার আগে থেকে আমার একটা সম্পর্ক ছিল, তো এই প্রোগ্রামে আমাকে দাওয়াত দিয়েছিলেন। তো আজকে আমাদের সঙ্গে প্রোগ্রাম ছিল রফিকুল ভাইয়ের সঙ্গে, তো সেই প্রোগ্রামে আমি আসলে অ্যাটেন্ড করতে পারিনি, মাঝখানে রুটি ছিল, অপারেশন আমাকে ডাক পড়েছিল। অপারেশন শেষ করে যখন দেখা করতে যায় তখন অলরেডি তার বক্তব্য শেষ, আমি ঢুকে নেই। পরে ভাবলাম যে এখানে দেখা হবে, এখানে আসছি। তো আমি আপনাদের মাঝে এখানে উপস্থিত নিজেকে আসলে খুব গর্বিত মনে করছি, এবং আমি দেখছি যে আসলে আমরা যারা এই ডাক্তার ইঞ্জিনিয়ার কিনে বেশি মাতামাতি করি, আসলে আমার কাছে মনে হয় যে তারা সমাজে খুব বেশি কিছু দিতে পারে বলে মনে হয়, শুধু মানুষকে সার্ভিস দিতে পারে। মাঝে মাঝে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপনি অনেক সওয়াবের কাজ করছেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে, হ্যান দেন। আমি বলি ভাই কোনো কিছুই হবে না আমাদের। আর আমি যখন 500 টাকা দিয়ে একটা রুগীকে দেখি, তার সঙ্গে তো বিনিময় ওখানেই শেষ, কিন্তু নতুন করে সওয়াব হওয়ার কিছু নেই। কারণ তাদের চুক্তি তো তার সঙ্গে আমার, যে ভাই তোমাকে দেখে দেবো, তুমি আমাকে 500 টাকা দিবা। তখন ওইটুকুই সওয়াব। সেটা হচ্ছে যে আমি যদি কাউকে ফ্রি করি বা তাকে শেষ করে মানে কোনো টাকা নিয়ে দিই, সেটা হয়তো সওয়াব হতে পারে যদি আমার নিয়ত থাকে। আমি শুধু একটা জিনিস এখানে বলবো যে অনেক কিছু আমি আমার ছোট্ট জ্ঞানে যেটুকু বুঝি, সেটা হচ্ছে যে বললেন যে আমাদের একামত প্রতিষ্ঠা না করলে হকুল ইবাদ আদায় হবে না, আমি এটাই মনে করি। কারণ আপনি নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, কিন্তু হকুল ইবাদত তো মাপ নেই। সেটা কীভাবে হতে পারে আমি বলি, সেটা হচ্ছে আমার পাশে 2জন গরিব মানুষ আছে, আমি তাকে টাকা দিলাম, বললাম, কিন্তু 4 জনই আমি আর পাচ্ছি না, 5 জনই পাচ্ছি না।
আবার মনে করেন অন্য ডিস্ট্রিক্ট আছে, তাহলে আমার হক কীভাবে আদায় হবে কাল কিয়ামতের দিন? সেটা একটাই, যদি সেই সমাজ ব্যবস্থা গঠন হয় যেখানে কোনো মানুষ বৈষম্যের শিকার হবে না, প্রত্যেকটি মানুষ উপকৃত হবে, সেই সমাজটা হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা। আর সেটা হচ্ছে হুকুমাতের মাধ্যমে প্রতিষ্ঠা হবে, সেটা হচ্ছে হকুল ইবাদতের একমাত্র আমি মনে করি গ্যারান্টি। আল্লাহর দরবারে এটাই বলে যে আমি হকুল ইবাদত অর্থাৎ আন্দোলনে এই প্রতিষ্ঠার জন্য আমি সুযুক্ত ছিলাম, তখন হয়তো বলে ঠিক আছে তুমি। আর তাছাড়া আমরা কিন্তু পরীক্ষা দিয়ে যেতে হয়, এটা আমার আপনার অনেকে আলেমা আছেন, বক্তব্য অত্যন্ত সুন্দর, ভালো লাগলো। দ্বিগুণ নির্দেশে একটাই, সবার একই বক্তব্য, সেটা হচ্ছে ইকামত খিলাফত প্রতিষ্ঠা না হলে আসলে আল্লাহ রাসূলের যে বিদায়দেশীয় যে বাণীটা ছিল উনি কিন্তু বলেই গেছেন একটা, সবাই আপনারা বেশি জানেন যে আমি তোমাদের কাছে মিশন নিয়ে আসছিলাম। সেই মিশনটা কী ছিল দেখেন, আমি একটা কথা সবসময় বলি যে কালেমাটা কেন এত ভারী? ভারী একটাই, দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ একটা কথা সবাই বোঝে। মুহাম্মাদান আবদুল্লাহ বলে কি সমস্যা ছিল? না, মোহাম্মদ সমস্যা, কারণ ভারী কলেমাটা শুধু রেসালা শব্দের অর্থের কারণে, কারণ এটার ভিতর যে বার্তাটা নিয়ে এসে কমপ্লিট কোড অফ কোরআনটা নিয়ে এসে বাস্তবায়ন, তাই না? যার ফলে কি আমি মনে করি যে এই কোরআনের বাস্তবায়ন করতে হলে একটা সংগঠন লাগবে। আর আমি মনে করি জামাত ইসলামী বাংলাদেশ হচ্ছে, দেখেন আপনি চিন্তা করে, যে দলে মুসিবত নাই মনে করবেন সেখানে ইমানদার লোক নাই। আল্লাহ রাসূল দেখেন জীবন জিন্দেগি সব সময় মুসিবতের ভিতর দিয়ে চলছে। আজকে কয়েকদিন দেখেন সংগঠনের উপর লেভেলে শহীদ হয়ে গেছে। তো আমরা কি তাই বুঝতে পারি না কোনটা দল? আপনার প্যারামিটারটা কি? প্যারামিটারটা ওইটাই, সেটা হচ্ছে যখনই দেখবেন কোনো দলের লোক মুসিবতে সবসময় কন্টিনিউয়াসলি, সাহাবীরা কি মুসিবতের বিরুদ্ধে ছিল, তা আমরা কতটুকু মুসিবত আছে? তবে সেই হিসেবে আমি মনে করবো জামাত ইসলাম বাংলাদেশ তারা যথেষ্ট করছেন। আমি মনে করি এই দলে যে আপনারা যারা আছেন, আমি তো দেখছি একটা রত্ন, আমি তো দেখছি যে আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা জান্নাতি পরিবেশে চলে আসে। তো এই জান্নাতি পরিবেশ যদি আমার বাংলাদেশে তৈরি হয় তাহলে আমরা সবাই উপকৃত হব, কি আমাদের আমরা সবাই একসঙ্গে থাকতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করছি। আমি একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমার সবাই বলে যে একটাই দিন প্রতিষ্ঠার জন্য সবসময় ওয়াজ নসিহত করবেন, সেটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين. الله أكبر. سبحان ربك رب العزة عما يصفون. الله أكبر. وسلام على المرسلين والحمد لله رب العالمين. وسلام على المرسلين والحمد لله رب العالمين. وسلام على المرسلين والحمد لله رب العالمين.
একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির আশায় ঘুরে বেড়াই, শান্তির কোনো নাহি লেশ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ, হবে আল কোরআনের বাংলাদেশ।